Hello and welcome to episode 77 of Geek Myth. আজকে show করার আগে we three want to really commemorate and salute all those hardworking mothers যারা they don't just have a career or a life beyond their families, but they do everything, and on top of it they take care of their families, especially Alif Alauddin. Today Alif couldn't make it with us because she's taking care of her little kid Fiona has exams tomorrow, so Alif's being the perfect parent and taking care of Fiona. So Fiona, best of luck for your exams. The rest of you, welcome to, as I said, episode 77. It's Valentine's weekend, so obviously love for movies will be celebrated with the three of us, and with me here I have, as always, Gibran. All right. One thing we're not going to do is any romantic comedies today. No romance in Geek Myth today. So that's just about it. And with us, and of course with Cinema Khorder Adda, the people who will be watching us from that page, other page Shakib posts are ye. So before I say anything more on that, Shakib, away to you. Hi everybody, welcome to Geek Myth, the show by the fans for the fans. যেখানে আমরা একটা কমিউনিটি ক্রিয়েট করার চেষ্টা করছি, যেখানে মুভি নিয়ে অনেস্ট ওপিনিয়ন আদান প্রদান করা হবে। মুভি হচ্ছে সাবজেক্টিভ, যেটা আমার ভালো লাগে সেটা আপনার খারাপ লাগতে পারে, আপনার খারাপ লাগলে আমার ভালো লাগতে পারে, এন্ড ইটস অল গুড, ইটস আ সাবজেক্টিভ থিং। এবং আরেকটা মিশন হচ্ছে আমাদের, যে বাংলাদেশে এই যে কষ্ট করে ফিল্ম মেকাররা ফিল্ম বানায়, আমরা কিন্তু ওনাদের সামনে থেকে বলি বস আপনার ছবিটা দারুণ হয়েছে, এর থেকে ভালো ছবি সম্ভবই না। মানুষটা আমাদের সামনে থেকে চলে গেলে বলে যে গু হয়েছে, কিছুই হয় নাই, লোকটা কিছুই পারে না, ওর কৃষি হওয়া উচিত। এই কথাগুলো বাদ দিয়ে যেন অনেস্টলি আমরা ফিল্ম মেকারের সামনাসামনি বলতে পারি যে বস আপনি যে কষ্টটা করছেন, দিস ওয়ার দ্য থিংস দ্যাট ওয়ার্কড, দিস ওয়ার দ্য থিংস দ্যাট ডিডন্ট ওয়ার্ক, অ্যান্ড বস আপনার হয়তো এগুলো একটু বেটার করতে হতে পারে, একটু হোমওয়ার্ক করতে হতে পারে। এই ক্রিটিসিজমটা, এই অনেস্ট ওপিনিয়নগুলো দরকার, সো দ্যাট ওনারা বুঝতে পারেন যে এত কষ্ট করে যখন ওনারা ফিল্ম বানাচ্ছেন কোনটা কাজ করছে কোনটা কাজ করছে না। যদিও আর্ট ইজ সাবজেক্টিভ, যদিও মুভিজ ইজ সাবজেক্টিভ, আমাদের তিনজনেরই মতামত হচ্ছে যে বাংলাদেশে এখন আমরা টেকনিক্যালি এত পিছিয়ে আছি যে একটা গান যখন করি না, গানটা ভালো লাগা খারাপ লাগার পরের কথা, প্রথমে বুঝতে হবে যে সুরে আছে নাকি তালে আছে নাকি। সো আমার মনে হয় যে এখনও বাংলাদেশ আনফর্চুনেটলি মানে ম্যাক্সিমাম ছবিগুলো না ওই যে তালে থাকে না সুরে থাকে না, মানে ফিল্ম ল্যাঙ্গুয়েজে বলতে গেলে টেকনিক্যাল সাইডটা এখনও আমরা ওইভাবে ধরতে পারছি না, যেটা ইজ ভেরি স্যাড বিকজ আমাদের কিন্তু অনেক রিচ হিস্ট্রি অফ ফিল্ম মেকিং আছে। এনিওয়ে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু এভরিবডি, হ্যাপি পয়লা ফাল্গুন টু এভরিবডি, হ্যাপি ফেব্রুয়ারি টু এভরিবডি, অ্যান্ড আলিফ, missing you, but কিছু করার নাই. Really wanted to discuss Aterrados with you because you love horror movies and we're going to talk about that. But anyway, you can chip in. We know you loved it, so we'll talk about that later. So anyway, chalo agai. All right, so Shakib jeta bollo কিছুদিন আগে, this is Valentine's Day weekend, and then of course পয়লা ফাল্গুনও কিছুদিন আগে গেছে, and what happened was যে আমাদের film circuit-এর মধ্যে a big film has dropped, which is Fagun and Haway. Fagun and Haway is a film directed by Tawqir Ahmed. Tawqir Ahmed আমি তিনজনের খুব পছন্দের একটা director. One of his films অজ্ঞাতনামা is by far one of our most liked Bangla films, and উনি প্রথমে ফিল্ম করেছিল জয় যাত্রা, which was I think in 2004, which was about the liberation war. So এখন উনি 1952 ভাষা আন্দোলনকে নিয়ে একটা ফিল্ম নিয়ে করেছে, যেটার মধ্যে along with Siam and sorry everybody makes this mistake. ওইদিন ডেইলি স্টারের ফরহাদ ভাই নামে একজন, সরি ওনার নামটাও মনে নেই, ডেইলি স্টারে খুব সুন্দর একজন ইন্টারভিউ নিচ্ছিলেন ওনাদের, রিয়াজ or something, না ওনার নামটা ভুলে গেছি। সো উনিও এই মিস্টেকটা করছেন, যেটার জন্য আমি পরে আবার গালি দিচ্ছি যে আপনাদের আরো ইয়ে হওয়া উচিত। এখন উই ডিড দ্য সেম থিং। we're not professional, we're just fans. উনার প্রথম ছবি এই জয়যাত্রা না, জয়যাত্রা আগে আরো দুটো ছবি আছে যেটার নাম আমি জানি না। Exactly. Okay, he all had right. to make the first publicly known picture. Exactly. That's I was waiting to শেষ করার পরে তারপর বলবো আমি। So do you know that? No, we don't know that. So all right, so we do know যে I stand corrected, there are two other pictures যেটা আমরা কেউ জানি না, but they stand there. But anyways, ওনার I think then this would be his 9th or 10th feature খুবই prolific উনি right? prolific, yeah, so এইটা উনি ফিল্মটা বানিয়েছে, it's based on a short story by টিটু রহমানের একটা গল্প আছে, শর্ট স্টোরি, যেটা হলো বউ কথা কাও। যারা ফিল্ম দেখেছেন অথবা দেখবেন তারা খুব শিগগিরই বুঝে যাবেন যে কেন এই স্টোরিটার উপরে নির্ধারিত। বাট এই ফিল্মের মধ্যে যেটা বলছিলাম যে দের সিয়াম, দের তিশা, আর তারপর এখানে বলিউডের একটা খুব নাম করা নায়ক যে he's played character roles in films like Lagan. He came out and he played a role. His name is I think Yashpal Sharma. So he played a role here, a very important crucial role in this film as well. So ফিল্মটা আজকে সকালবেলা আমরা তিনজন যে খুব আশা করে ভরসা করে ফিল্মটা দেখতে বসেছিলাম। আমরা যখন হলে সকালবেলা দেখতে গিয়েছিলাম, ইউ গাইজ রিমেম্বার, হলটা কিন্তু হাফ ফুল ছিল। সো তখন আমাদের মনে হচ্ছিল যে ব্যাপার কি আজকে কি জমবে না। কিছুক্ষণ আগে মাই ওয়াইফ অ্যান্ড সাম আদার মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি ওয়েন্ট টু ওয়াচ ইট, আর হলবেলা একদম হাউসফুল, পিপল লাভ দ্য ফিল্ম, পিপল ক্ল্যাপ, পিপল were really happy with the film.
Is that the same feeling that we three bought back? Gibran, I'll start with you. How did you feel about the film? না আই থিঙ্ক জাস্ট টু অ্যাড টু ইয়োর পয়েন্ট, সকালবেলা হয়তো হল ফুল ছিল না বিকজ সকাল 11:30 শো, 11:20 এত মানুষ যেতে পারে না। সো ইট ওয়াজ অ্যাকচুয়ালি আমার জন্য বেশ আশাপ্রদ ছিল যে সকালবেলা গিয়ে দেখছি যে হল হাফ ফুল, মানে সামনের 2টা না 3টা সারি ছাড়া, 3-4টা একদম সামনে যেখানে কেউ বসতে চায় না ওই সারি ছাড়া বাকিটা মোটামুটি ফুলই ছিল। আর রাতে তুই তো বললি পুরো একদম পুরো হাউস ফুল। সো দ্যাটস ভেরি গুড। চল জিবরান। আগের বার আমি শুরু করে অনেক চুল ছেঁড়া বিশ্লেষণ দেওয়ার পরে আমার বোঝা গেল যে আমি বুঝলাম যে আমার এটা করা উচিত হয়নি। So I would pass it on and I want to take the what's left. Let me take Yeah, sure. Please, sure. Because for me, আমি honestly এই ফিল্মটা যখন আর কি দেখতে গিয়েছিলাম তখন এটার আগের থেকে আমার অনেক আশা ছিল, বিকজ আমার কাছে ট্রেলারটা দেখেই মনে হয়েছিল যে ওকে দিস লুকস ইন্টারেস্টিং, পিরিয়ড ড্রামা পিস। সিয়াম, আই এম আ বিগ ফ্যান অফ হিজ, ইয়াশপাল শর্মা, ইন্ডিয়ান তকির, অনেক কিছু আছে যেটার জন্য, ফজলুর রহমান বাবু, যেগুলো দেখে অনেক আশা ছিল, অনেক ইয়ে ছিল। আর অনেস্টলি আই হ্যাভ টু সে যে এই ফিল্মটাকে যদি আমি র্যাঙ্কিং দেই আমি জাস্ট হাফ পয়েন্টস দিব, বিকজ এই ফিল্মটার জাস্ট একটা পোর্শন পয়েন্ট যেটা ওই বউ কথা কও গল্পটা যেটা ইন্সপায়ার করেছে, যেই জায়গাটা, ইটস আ স্টোরি অফ, আমি বেসিক ডিটেলসে যাব না, বাট যে অংশটুকু ওই গল্প থেকে ইন্সপায়ার করে ওই অংশটুকু আমার কাছে খুব ভালো লাগছে। যা খুশি বল, দিস ইজ নট আ স্পয়লার রিলেটেড মুভি। ওকে, এটা যা খুশি বল। হ্যাঁ, but So basically, আমরা যাই বলবো, so basically এটা 1952 ভাষা আন্দোলনের একটা কি পিরিয়ডের সময় ইয়ে করা হয় খুলনার একটা ছোট্ট শহরের মধ্যে। ওখানে দেখা যায় যে একটা নতুন পাকিস্তানি অফিসার আসছে ওই ছোট্ট শহরটার পুলিশ কমান্ড নেওয়ার জন্য। সো ওর একটা পিকুলারিটি আসছে যে ও এসে ঘোষণা দিচ্ছে যে উর্দুতে সবাই কথা বলবে, বাংলা কেউ বলতে পারবে না। সো ইটস ভেরি পিকুলিয়ার দ্যাট ওয়ে। তো ওর শহরের মানুষদের সাথে ওর যে ইন্টারাকশন, ওর থানার সাথে ইন্টারাকশন, লার্জলি ওই পোর্শন অফ দ্য ফিল্ম আই লাভড। ইয়াশপাল শর্মার যে ক্যারেক্টারটা যেভাবে গ্রো করেছে, দ্য ওয়ে হি ওয়াজ ইন্টারাক্টিং, ওগুলি আমার কাছে খুব মজা লাগছে। That's the good part of it. Do you guys want to jump in with any good parts or should I? না না Okay, so এই ফিল্মটা শেষ হওয়ার পর না আই এগ্রি, গুড পার্টটা সবাই আবার হ্যাঁ, ওনার নাম কি আসলে ইয়াশপাল শর্মা? আচ্ছা, ইয়াশপাল শর্মা ওয়াজ ফ্যান্টাস্টিক। তকির ভাই এটা খুবই ভালো কাস্টিং করছেন, যে কারণে কাস্ট করে থাকুক। ওনার ডেলিভারিগুলো ওয়াজ পারফেক্ট। উনাকে যে ক্যারেক্টার করতে দেওয়া হয়েছে আমার মনে হচ্ছে যে উনাকে আন্ডার ইউজ করা হয়েছে। মানে উনি এত বড় একটা অ্যাক্টর ইয়াশপাল, আমি কিছুই জানি না, আমি হিন্দি ছবি রেগুলারলি দেখি না, রিসেন্টলি নেটফ্লিক্সে দেখা শুরু করছি। সো আপনারা আমার থেকে অনেক বেটার জানবেন যদি আপনারা হিন্দি মুভি দেখে থাকেন, বাট লোকটার অভিনয় ওয়াজ বেস্ট ইন দ্য হোল, তাই না? ওয়াজ দ্য বেস্ট অ্যাক্টর, হেড অ্যান্ড শোল্ডার্স বিয়ন্ড এভরিবডি। এবং হয়তো ওনার রোলটার জন্য রোলটা অত ভালো করে লেখা হয়েছে, অ্যান্ড আই ফেল্ট ওনাকে আরো সুন্দর করে মাইন্ড করা যেত, বাট অনেক টপ লেভেলে লিখে দিচ্ছে, মানে সার্ফেস লেভেলে ছিল, ভিতরে যায় নাই। বাট অ্যাবসলিউটলি মাই ফেভারিট পার্টস ইন দ্য মুভি ওয়ার ইয়াশপাল শর্মা হচ্ছে একটা পুলিশ অফিসার, বেসিক্যালি চান্দগ্রাম না জায়গাটার নাম, চন্দ্রগ্রাম নামের খুলনা একটা টাউন স্ল্যাশ গ্রামের এলাকায় সে পুলিশ এসপি বা ডিসি কিছু হয়ে আসছে, এসআই হয়ে আসছে, হোয়াটএভার। এবং সে এবং তার পুলিশ এবং সে যেই পাগলামিগুলো করে, বউ কথা কো পাখি নিয়ে এই সেই হ্যান ত্যান, মোরগের নাম দেয় জিন্না, ওর লিয়াকত আলী, এগুলো মজা ছিল, ভেরি নাইস। তারপর ওর মানে সো দোজ আর দ্য পার্টস। আর এখানে আরেকজনের কথা আমার বলতেই হবে যে সাজু খাদেম, লোকাল অ্যাক্টরসদের মধ্যে আমার কাছে সাজু খাদেম ইন দ্য রোল, হিজ অ্যাক্টিং অ্যান্ড ইন দ্য রোল, অ্যান্ড ফজলুর রহমান বাবু অ্যাজ ওয়েল, অফকোর্স দে ওয়ার রিয়েলি রিয়েলি গুড। This is where I have to say, therefore I will give it, মানে out of 10, 50% of the movie I really enjoyed, I loved it. Now to the other parts, if I'll just kick that off, আমার কাছে rest of it, especially তিশা আর সিয়াম, আর এখন আমার ওয়াইফ আমাকে ফোন করে বললো, they didn't even feel যে তিশা and সিয়াম were the leading actors of the film. They were like, ওরা তো হিরো হিরোইন ছিল না, ওরা সাইড অ্যাক্টার্স ছিল, মেইন ক্যারেক্টার ছিল ইয়াশপাল শর্মা, আর ওর সাথে যারা ছিল ইন্টারাক্ট করছিল ওরাই হলো ইন্টারেস্টিং। অ্যান্ড আই কমপ্লিটলি এগ্রি উইথ দ্যাট, টু দ্য পয়েন্ট যে ইয়াশপাল শর্মার সাথে দুইজন হাবিলদার থাকে বাংলাদেশে, আই ডোন্ট নো দেয়ার নেমস, বাট ওনারা কিন্তু ডায়ালগও এরকম কিছু বলে না, বাট বোধহয় 3টা সিকোয়েন্সের মধ্যে এসে দে আর ইন্টেগ্রাল, দে আর অ্যামেজিং, দে আর ওয়ান্ডারফুল টু দ্য স্টোরি লাইন। দ্য রেস্ট অফ ইট লিটারালি তিশা আর সিয়াম প্রত্যেকটা সিকোয়েন্সে যখন আসছে, আফটার আ সার্টেন পয়েন্ট আমার লিটারালি আই স্টার্টেড ক্রিঞ্জিং যে আল্লাহ, আবার ওরা কিছু ডায়লগ দিবে যেটা ননসেন্সিক্যাল হবে, ওদের এক্সপ্রেশন জিরো হবে, মানে দে অ্যাডেড নাথিং, অ্যান্ড দ্যাটস ওয়াই আই ওয়াজ সারপ্রাইজড যে পুরো ফিল্মটা বের হওয়ার পর উই টকড অ্যাবাউট দিস। না, এটা তুই খুব ইন্টারেস্টিং পয়েন্ট আউট করছিস যে তকির আহমেদ, ফার্স্ট অফ অল তকির ভাই লাভ ইউ, প্লিজ কিপ ডুইং হোয়াট ইউ আর ডুইং, প্লিজ কিপ মেকিং ফিল্মস এভরি 1.5 বছর 2 বছর, একটা ফিল্ম ভালো হবে একটা ফিল্ম খারাপ হবে, ডাজন্ট ম্যাটার, দিস ইজ অ্যাবাউট আমরা যা ফিল করছি, বাট উই ফার্স্ট অফ অল উই লাভ ইউ, উই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট আপনি আমাদেরকে ফিল্মটা দিচ্ছেন, বি দ্যাট এজ ইট মে। আমার কাছে ইন্টারেস্টিং আছে ফারুক, তুই এখন বলার পর আরও আমি চিন্তা করছি যে তকির ভাই না
সাটল ভাবে যে জিনিসগুলো দিছে হ্যাঁ। ওগুলো অনেক সুন্দর করে ফুটে উঠছে ভার্সাস উনি বড় করে যেটা দেখাতে Yes. গেছে ওটা একদমই উনি ধরতে পারেন না না। কথার কথা সিয়াম এবং তিশার ক্যারেক্টারটা মধ্যমণি হওয়ার কথা এই পুরো সংগ্রামের বেসিক্যালি প্লটটা হচ্ছে যে 21শে ফেব্রুয়ারি 2 মাস আগে মানে ডিসেম্বরের প্রথম থেকে নভেম্বরের শেষ থেকে এই কাহিনীটা শুরু হয় এবং কাহিনীটা শেষ হয় একদম ডিসেম্বরের 20 তারিখে সরি ফেব্রুয়ারির 20 তারিখে এই 2-3 মাস নিয়ে ঘটনাটা সো চরম পলিটিক্যাল উত্তেজনা এই ভাষার ব্যাপারে সবার একটা চাপা টেনশন যে কেন উর্দু ভাষা ছাপাতে হচ্ছে এই সেই হ্যান সো ওই তুই যেটা বলি দুই হাবিলদারের রোলটা হচ্ছে যে আচ্ছা রোলটা বলবো না বেশি স্পয়লার হয়ে যাবে ওরা না কোনো ডায়লগ ছাড়া কয়েকটা কাজ করে যেটা একদম এখানে এসে লাগবে জাস্ট এখানে লাগবে এবং কোনো ওদের মোটিভেশন বলা হয় নাই ওরা কোনো স্পিচ দেয় না ওরা জাস্ট কিছু ছোট ছোট দুই দিনের কাজ করে যেটা সবার এখানে এসে লাগবে আমাদের তো লাগছেই তারপরে যে আরেকটা কথা বলি যে হুজুর হ্যাঁ হুজুর একটা থাকে যে প্রথমে প্রচুর পাকপন্থী সে খালি আসে না উর্দু ভাষায় কথা বলছে সে খুব এমব্রেস করেছে যেটা হচ্ছে মুসলমানদের ল্যাঙ্গুয়েজ সবাই আছে না পাক জমিনদার এই হ্যানতেন সবাই উর্দু ভাষায় কথা বলবো এই হুজুরের ক্যারেক্টারটা উনি ভেরি ওয়েল নোন অ্যাক্টর ওনার নাম ফারুক আহমেদ খুবই মানে ব্রিলিয়েন্ট অ্যাক্টর সুপার অ্যাক্টর সো উনি ওই রোলটা খুবই সুন্দর করে করছেন এবং উনার একটা রোল আছে এখানে ওটাও কিন্তু খুব সাটলি হ্যাঁ বাট উনি একটা জিনিস করেন যেটা স্টোরি টেলিং এ খুব সাটল ভাবে তকরির ভাইটা আমাদের দেখাইছেন ওটা ওয়াজ ফ্যান্টাস্টিক আমার আরো ভালো লাগছে হচ্ছে যে ওই ইয়েটা ওই যে ভাই থাকে যে সিয়ামের ভাই সাজু খাদেমের একটা রোল আছে সে ওর রোলটা সাটল না বাট ইট ওয়াজ লাইক ইটস নট পার্ট অফ দ্য মেইন স্টোরি বাট হোয়াট এভার হি ডিড হি ব্রট আ লাইফ টু ইট I was waiting for সাজু খাদেম নেক্সট কি করবে সাজু খাদেম এর জন্য ওয়েট করছিলাম সো সো ওইটাই বলছিলাম যে তকির ভাই যেটা সাটলি আমাদেরকে আসলে হালকার উপর দিয়ে আমাদেরকে প্রেজেন্ট করছেন ওইগুলো আমার মনে অনেক দাগ কাটছে ভার্সাস উনি বড় করে অনেক কিছু দেখাতে গেছেন যেটা didn't really work so in short the love story angle did not really work for me but the rest of the gist যেটা থেকে ওই বউ কথা গল্পটা যে আসে and it's hilarious the premise at one point gets to be hilarious যে বাংলাদেশে বলে পাখি ওই গ্রামের পাখিরাও বাংলা বলে আচ্ছা তো এগুলি নিয়ে it's hilarious it's amazing ওই জায়গাগুলি I enjoyed fully but ওই যখনই হিরো হিরোইন এসে ডায়লগগুলি দিচ্ছিল তখন I was cringing I was like আল্লাহ এটা কেন আর 15 মিনিট আর pacing of the movie মানে I don't know if you guys will agree with me there is slow paced movies and there is no paced movies this was a no paced movie literally last what you're trying to say is আমরা বলি না ছবিটা স্লো লাগছে বা ছবিটা বেশি ফাস্ট ছবিটা স্লো লাগে যখন পেসিং ঠিক থাকে না ছবিটা বেশি ফাস্ট লাগে যখন পেসিং ঠিক থাকে না প্রত্যেকটা গল্পের একটা নিজস্ব পেস থাকে যেটা ডিরেক্টর এবং এডিটর মিলে ওই পেসিংটা বের করতে হয় সো আই টোটালি এগ্রি উইথ ইউ আই ফেল্ট ছবিটার পেসিং অনেক প্রবলেম ছিল অনেক ঝুলে গেছিল এবং আমি পুরো ছবিটা দেখে আমার মনে হয়েছে কিছুই তো হইল না হ্যাঁ অথচ হয় কিন্তু অনেক কিছু হয়েছে বাট পেসিংটা স্টোরিটা এমন ছিল এনিওয়ে আমার মনে হয় কি জানিস মানে তুই ইউর রাইট অ্যাবসলিউটলি রাইট এটা পেসিং আর কিছু মনে হয় না বিকজ দেয়ার ওয়াজ নো কোহেরেন্স ইন শর্ট আমি তোকে তখনই বলছিলাম যে অলরাইট দেয়ার ইজ রিচিং আ ক্লাইম্যাক্স একটা মোমেন্ট আসে যেখানে এখন কিছু একটা হবে দেন দে মুভ টু আনাদার পার্ট অফ দ্য স্টোরি যেটা উইজ একদম ফ্ল্যাট সো এই ক্লাইম করে ইট ওয়াজ আ ড্রপ এমন একটা যেটা মানে what happened to that speaking of that আমরা এটা একটু ইনফর্মালি সেটা আছে না প্রথমে তুই শেষ করে বললাম because I think Gibran just brought that point that I wanted to talk about আমি আসলে ছবির কাহিনী স্টোরি এর কথা বলতে চাই না because art is very subjective what is not subjective is the technical details আমি প্রথমে শুরু করেছিলাম যে একটা গান ভালো লাগে কখন যখন প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে সুরে হইতে হবে এবং তালে হইতে হবে মানে আমি যদি গিটার বাজাই আমি যদি হারমোনিয়াম বাজাই আমি যদি তবলা বাজাই ওটা একটা তাল থাকতে হবে এবং আমার সুরে গাইতে হবে সো বেসুরা হলে বেতাল হলে এই গানটা আসলে কারো ভালো লাগবে না লাগার কথা না সো এটা এখন ফিল্মে যদি আমি আসি ফিল্মের ক্ষেত্রে এই প্রবলেমটা কিভাবে ফুটে ওঠে যখন যেটা জিবরান এখানে বলছিল যে শর্টের কনসিস্টেন্সি ছিল না কি জানি মানে এডিটেড মানে হয় কি when you're telling a story অনেক কিছু বলা যায় একসাথে যেটা হচ্ছে হ্যাঁ ডিফারেন্ট একটা সাপোজ একটা কনস্ট্যান্ট মিউজিক রেখে ইউ ক্যান সে টু ডিফারেন্ট পার্টস অফ দ্য স্টোরি এট দ্য সেম টাইম কিন্তু হোয়াট ইউ ক্যানট ডু ইজ একটা মিউজিক যাচ্ছে উঠাই নিয়ে এলাম কিন্তু পরের শটটা এখন হচ্ছে আমি এখানে দোষ তখন যদি কাট করে অন্যখানে চলে যায় একজন ঝাড়ু দিতেছে এখন ওইখানে ওই মিউজিক চলছে হ্যাঁ ওখানে একটু কন্টিনিউ করছে লাইক আচ্ছা এটা অনেক টেকনিক না এটা টেকনিক্যাল না মানে হয় কি হঠাৎ ড্রপ মানে হয়েছে কি আমি দোষ তখন যদি কেটে দিই একটা ইন্টারেস্টিং কিছু বলার সময় হ্যাঁ কিন্তু আমি যদি দোষ ওখানে আরেকটা শর্ট মানে আরেকটা স্টোরি বলা যায় যেমন জাস্ট একটু নট গিভিং আ স্পয়লার একটা মোমেন্ট আছে না যে দুইটা অ্যাক্টিভিটি একসাথে হচ্ছিল আই ওয়াজ জাস্ট কামিং টু দ্যাট এখানে খুব সুন্দর একটা তকির ভাই
সুন্দর একটা সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করেছিলেন, যেখানে মঞ্চ নাটক বেসিক্যালি এখানে সিয়াম Theater এবং action টা, তিশা হ্যাঁ। ওরা কি জানি গল্পটার নাম নীল নীল ধারা। সামথিং নীলা হ্যাঁ। নীল ব্রিটিশ আমলের একটা জানাময়ী নাটক, রেভলিউশনারি একটা নাটক ওরা উপস্থাপন করতে যাচ্ছে এই ফেব্রুয়ারিতে। বইয়ের উপরে। সো ওটার উপরে ওরা মহড়া দিচ্ছিল নিজেদের কলেজে না কোথায় জানি, ওটা অনেক রিহার্সাল হচ্ছে। সো খুব সুন্দর করে ওখানে তকির ভাই দেখার হচ্ছে, মানে ওনার প্ল্যানটা খুব সুন্দর ছিল যে আমরা মঞ্চ নাটকের রিহার্সাল দিচ্ছি যেখানে ব্রিটিশ অত্যাচার দেখানো হচ্ছে, এবং অত্যাচারটা হচ্ছে একটা ব্রিটিশ ক্যারেক্টার একটা বাঙালি মেয়ের সাথে মানে কি বলবো লাঞ্ছনা করছে, মানে অলমোস্ট রেপ পর্যায়ে নিয়ে যাচ্ছে জিনিসটা। এবং ওটার পাশাপাশি তকির ভাই কাট করে দেখাচ্ছিল যে এই যে আমাদের ইয়াশপাল জোশটা কি ইয়াশপাল শর্মা, উনি পুলিশ অফিসার এবং উনিও এখানে একটা মেয়ে ক্যারেক্টার থাকে যার সাথে সিমিলারলি মেয়েটাকে লাঞ্ছনা করছেন, অলমোস্ট রেপের পর্যায়ে নিয়ে যাচ্ছেন। এটা এই দুটো ক্যারেক্টারই সাইমultaneously দেখানোর প্ল্যান করেছিলেন এবং আইডিয়াটা ওয়াজ ব্রিলিয়েন্ট। হ্যাঁ, that's what I'm আইডিয়াটা ওয়াজ saying. ব্রিলিয়েন্ট, বাট তকির ভাই পারেননি, মানে হ্যাঁ। পারেননি বিকজ আমি যেটা প্রথম থেকে বলে আসি টেকনিক্যালি আমরা খুবই উইক। আমি স্টোরি নিয়ে কিছু বলতে চাই না, কারণ ফারুক যেটা বললো, ফারুকের খালা শাশুড়ি এবং বউ ওরা সবাই সন্ধ্যাবেলা ছবিটা দেখতে গেছে, দে অল লাভড ইট, ওরা খুব পছন্দ হয়েছে। ভার্সেস আমরা তিনজন হলে অনেক কষ্ট পাচ্ছিলাম। সো আমি কষ্ট পাচ্ছিলাম বিকজ অফ দিস টেকনিক্যাল প্রবলেম। তকির ভাই, আমার মনে হয় কি তকির ভাই স্ট্রেংথ হচ্ছে, ওনার তো অনেকগুলো ছবি দেখলাম, ওনার স্ট্রেংথ হচ্ছে স্টোরি টেলিং, ইয়েস, নট এই টেকনিক্যাল ব্যাপার স্যাপার যে আমি এইখানে সাইমultaneous এখানে এটা করবো আর শর্ট নিব। কারণ এখানে ওনারা প্রোডাকশনে অনেক টাকা খরচ করছে, গ্রেডিং খুব সুন্দর হয়েছে, বাট শর্টগুলো কিন্তু খুব ডাল। মানে পেসিং, দ্য রিজন ওয়াই পেসিং আমাদের ডাল লাগছে, দ্য শর্টস ওয়ার ভেরি ডাল। সো ওনার না উচিত ছিল এই শর্ট টট বাদ দিয়ে ওনার যে স্ট্রেংথ, যে ওনার ডায়ালগ, ওনার স্টোরিগুলো খুব সুন্দর হয়। মানে হালদা যখন বের হয়েছিল, হালদা আমার অনেক প্রবলেম ছিল, বাট হালদা এখন এই ছবি দেখার পরে মনে হচ্ছে হালদা ওয়াজ এ মাচ রিচার স্টোরি ওয়াইজ, অ্যাক্টিং ওয়াইজ। ওখানে যেমন আমার তিশার অভিনয় অনেক ভালো লাগছিল, অনেক কিছুই ভালো লাগছিল, বাট এখানে তুই যেটা অলরেডি বলছিস যে তিশা সিয়াম আপনার মনেই থাকবে না, ছবি বের হয়ে আসবে না, আপনার মনে থাকবে ইয়াশপাল শর্মা, আপনার মনে থাকবে একটা সাজু খাদেম, আপনার মনে থাকবে একটা চার দোকান আছে, একটা মিষ্টান্ন ভান্ডার / চায়ের দোকান যেখানে এই ছাত্ররা এসে আড্ডা মারে, ওই চা আলাকে মনে থাকবে, আর কাকে মনে থাকবে, আর অবভিয়াসলি আমার বাবুর্চি কথা মনে হয়, বাবুর্চি, মানে অল সাইড ক্যারেক্টার্স মনে থাকবে আপনার, একদমই সিয়াম আর তিশার একদমই মনে থাকবে না। আই থট ওদের রোলটাও আসলে একদমই স্ট্রং না, ওদের ডায়ালগ খুবই বোরিং অথবা সিচুয়েশনগুলো বোরিং। আমি আবারও ইন্টারজেক্ট করে একটু বলি যে আর কি কিছুক্ষণ আগে যে বললাম আমার ওয়াইফ অ্যান্ড হাউসফুল যেটা গেছে বিকালের শোতে, ফ্যামিলিজ অ্যান্ড এভরিথিং, এন্ড দে ওয়ার সেইং যে এভরিবডিজ লাভড ইট। না আমরাও যখন ছিলাম পিছন থেকে কিন্তু তালি people were clapping and yelling, so please don't take it যে আমাদের পার্সোনালি কোন পয়েন্টে ভালো লেগেছে খারাপ লেগেছে, প্লিজ ডোন্ট টেক ইট আউট হিয়ার। ইটস ডেফিনেটলি ওয়ান অফ দোজ ফিল্মস দ্যাট আই উড এনকারেজ পিপল টু গো অ্যান্ড ওয়াচ। আমি যদি বলি মানে সত্যিকারের মানে অ্যাসপেক্টটা পুরো মুভিটার হচ্ছে একটা জার্নি। ইট স্টার্টস উইথ এই পুলিশ অফিসারটা আসা থেকে আনটিল দি এন্ড অফ দ্য মুভি 20 তারিখ পর্যন্ত। এখন উনারই কিন্তু জার্নিটা পুরা ইয়েতে, ওরা কিন্তু আগে থেকেই ছিল, অল দ্য ক্যারেক্টার্স ইউজ টু লিভ দেয়ার, সো হিম কামিং টু আ নিউ ল্যান্ড ডিসকভারিং। What did the director try to do? I don't know what he tried to do, but if he wanted to evoke an emotion in me being patriotic about Bangla language and everything, হ্যাঁ এটা খুবই ভালোভাবে কাজ করছে। I actually got pissed at the police officer. ওটা যখন আমি রাগাইছি ওর উপরে, তখন আমার মনে হলো যে মানে আমার তখন ভালো লাগছে যে he actually got an emotion out of me. একটা মুভিতে যে আমরা যে বোর্ড হই is because the actors or the scene or the movie কোনো কিছু আমাদেরকে ইভোক করছে না, কোনো emotions are being evoked other than boredom and irritation. He actually brought out anger in me, and এটা আমার ভালো লাগছে because only other actor আমাদের দেশে is শতাব্দী ওয়াদুদ. He takes it out of me. ও যখন ভিলেনের রোল করে তখন মনে হয় যে স্টেজে উঠে মারি, and I love the fact that he did that. এখানে ওইটা ছাড়া আমি যদি পুরো স্টোরিটা টানি, ওই যে আমাদের প্রথম আয়নাবাজি ইয়েতে চলে যেতে হবে, ইফ ইউ রিমুভ এভরিথিং এলস হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য স্কেলেটন অফ দ্য স্টোরি এন্ড হোয়াট হ্যাপেন্স, এইটাই শুধু হয় হিজ জার্নি। ও গেছে তারপর লাস্টে ধরা, দ্যাটস ইট। এটা আসলে ওরই স্টোরি, এটা আসলে ওই পাকিস্তান থেকে আসা পুলিশ অফিসারের স্টোরি, এটা আসলে কারো স্টোরি। আমার কোশ্চেন হচ্ছে যে তিশা এন্ড সিয়াম, আমি সিয়ামের একটা মুভি দেখছি আজ পর্যন্ত, অ্যান্ড আই থট দ্যাট প্রথম মুভি হিসেবে পোরামন 2 হিসেবে মানে ফার্স্ট মুভি হিসেবে হি রিয়েলি ট্রাইড, হি ডিডন্ট রিচ দ্যাট বিকজ হি ডাজন্ট হ্যাভ দ্য চপস। ইট কামস থ্রু এক্সপিরিয়েন্স, আস্তে আস্তে যত মুভি করবে তত হবে। এই মুভিতেও আমি বলবো যে আই ডোন্ট মানে হয় কি একটা নো ম্যাটার হোয়াট রোল ইউর গিভেন,
বাবু ভাইকে যদি একটা ছোট রোল দেয় ওই রোলটাকে কিন্তু সে নিয়ে খাইয়ে ফেলে এমন একটা কিছু দেয় যে ইউ রিমেম্বার ওই মুভিটা হলে হবে। এগুলো আমি তোর সাথে দ্বিমত পোষণ করবো। আমি বলবো যে এখানে পরিচালকের একটা বড় বড় হাত আছে এখানে। না আছে, মানে পরিচালক ইজ দ্য ওয়ান যে লাস্টে বলবে যে এটা হইছে নাকি হয় নাই, মানে ও আই এগ্রি উইথ দ্যাট। শট বলবে পরিচালক। না আই এম ওকে উইথ দ্যাট। তুমি পরিচালক হয়ে তুমি দেখতেছো যে ইয়াশপাল শর্মা ফাটা ফেলতেছে ভার্সাস সিয়ামকে দেখে মনে, সিয়াম আর তিশাকে দেখে মনে হচ্ছে ওরা গতকালকে ওয়াকিং ডেড থেকে আসছে, দে টু জম্বিজ, জম্বির মধ্যে কোনো এক্সপ্রেশন নাই, কোনো টোন নাই। আমার ওটা খুবই অবাক লাগছে, আমার এই এন্ডিংটা খুব ফালতু লাগছে যে লাস্টে পারমিশন নিয়ে রেবেল করতে হয়, যে প্লিজ আই নিড পারমিশন টু গো টু আ রেবেলিয়ন, ইউ ডোন্ট টেক পারমিশন টু রেবেল, ইউ রেবেল। তো ওগুলো আমার কাছে খুবই কাপ ছাড়া লাগছে। বাট আমি আসলে স্টোরি নিয়ে বলতে চাই না, ওটাই তাই জন্যই বলছি, দ্যাটস মাই পয়েন্ট যে নো আই এগ্রি উইথ ইউ। আই এম জাস্ট সেইং দ্যাট সিয়াম টিয়ামের ওটা ওদের উপরে না ছেড়ে ফর মি ইটস আ ডিরেক্টর। আমি এটা বুঝি আই আমরা তো আছে যে উই ব্লেম দ্য ডিরেক্টর নো ম্যাটার হোয়াট, এভরিথিং ইজ ডিরেক্টর। আমি যেটা বলছি তিশা অভিনয় পারে সবাই জানি আমরা, সিয়াম দুইটা ছবি করছে, দুইটা ছবি, মানে সিয়াম ইজ দ্যাট কাইন্ড অফ আ পারসন যে আমাকে তুই বলতে পারবি না যে সিয়াম পারতেছে না, এক্স্যাক্টলি এটা আমি অ্যাকসেপ্ট করবো না, বুঝছিস? আমি জানি যে ও হয়তো এইভাবে পারবে না, কিন্তু এইভাবে পারবে। There are 50 ways of playing a character. Yes. Look at Jack Nicholson's Joker, look at Heath Ledger's Joker. Yep. Look at Jared Leto's Joker. আমাদের Jared Leto's Joker পছন্দ হয় নাই, কিন্তু here you have তিনটা আইকনিক, তিনটা সুপারস্টার অ্যাক্টরস প্লেইং একটা আইকনিক রোল ইন 3 different ways. So that's my point. এখন Jared Leto হয়তো হিথ লেজারটা পারতো না, হিথ লেজার হয়তো জ্যাক নিকলসনটা পারতো না, বাট ওরা অন্য জিনিস করছে। বাট দ্যাটস হোয়াট আই এম কামিং টু, ওটাই আমি বলতেছি, একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে, তিনজন তিনভাবে প্লে করছে টু বেস্ট টু দেয়ার এবিলিটি, অলরাইট? সো এখন আমার জিনিস হচ্ছে সিয়াম আর তিশাকে দেওয়া হয়েছে ডু ইয়োর বেস্ট টু দ্য বেস্ট অফ ইউর এবিলিটি, হোয়াট আর ইউ ব্রিঙ্গিং টু দ্য টেবল। আমি এটা আমার ওয়াইফ প্রীতিকেও বলি যে তোমার তো রোল তো আছে, দের ইজ আ সেফ ওয়ে অফ প্লেইং ইট অ্যান্ড দের ইজ আ লিটল মোর উইচ ইজ ওয়ের ইউ ব্রিং সামথিং টু দ্য ক্যারেক্টার দ্যাট পপস আউট। সো এইটা আমার দুজনেরই আছে, ওইখানেই আই ক্যানট ব্লেম এভরিথিং অন দ্য ডিরেক্টর, যে এক ডিরেক্টর হ্যাঁ এটাই বলছে করতে, কিন্তু something has to be brought on to give it to the director to say হ্যাঁ তোর সাথে আই টোটালি এগ্রি উইথ ইউ, আমি তোর সাথে 100% একমত, কিন্তু আমার কোথায় আটকায় যায় যখন ওয়েল নোন অ্যাক্টররা যখন ভালো ডেলিভারি দিচ্ছে না, তখন আই ক্যান নট আদার দ্যান ব্লেম দ্য ডিরেক্টর। এটাই দোষ তোর গায়ে লাগছে কেন জানিস, সবচেয়ে ভালো লাগে দ্য অ্যাক্টরস, আই ক্যান নট। আমি বলি এখন তো সবচেয়ে বেশি কেন এদেরকে একদম বাজে লাগছে, ইউ হ্যাভ ফজলুর রহমান বাবু, you have mamata nanata ke Abul Hayat, you have the Indian gentleman, you have Shaju Khadan. These are proper mane star level character actors who have done it for years versus these two coming up. Tisha has done it for years. ওটাই আমি আসতেছি, আমাদের তো ফারুক হ্যাজ সেড দ্য লেজেন্ডারি লাইন, ফারুকের লেজেন্ডারি লাইন, আই হ্যাভ সিন তিশা ইন 8 মুভিজ, আই ডিড নট সি হার, মানে সেম ক্যারেক্টার। আমরা এটাই আমার পয়েন্ট হচ্ছে, আমরা সবাই জানি একটা মানুষ অভিনয় করতে পারে, তারপরে ঠিক আছে তুই বলছিস অ্যাক্টরদের কিছু টানতে হবে টেবিলে, সো লেটস এগ্রি টু ডিসএগ্রি। আমি বলছি যে আই ডোন্ট কেয়ার অ্যাক্টর কি আনছে কি আনছে না, এটা আমার ওপিনিয়ন। আই ডোন্ট কেয়ার অ্যাক্টর কি আনছে কি আনছে না, আমি ডিরেক্টর হলে আমি বাইর করে নিব, নাহলে ইটস মাই ফেলিয়ার। নাহলে আমি কাজ করছি না, দিস ইজ নট ওকে, আই এগ্রি উইথ দ্যাট। কেস অফ ঢাকা অ্যাটাকের ডিরেক্টর, কি নাম ডিরেক্টর সাহেব, হ্যাঁ উনি আমাদের 70 আসরের নাম ভুলে গেলাম, ছি জিবরান, ছি আমার তো সুন্দর দোষ, ওনার খুব সুন্দর নাম, ঢাকা অ্যাটাকের ডিরেক্টর দীপঙ্কর, ছি মাফ করে দেন ভাই, বয়স হয়ে গেছে। সো দিস ইজ নট দীপনের কেস যেখানে আছেন, ওনাকে বলা হয়েছে যে মাহিয়া মাহি নিতে হবে ফর কমার্শিয়াল পারপাসেস, তিশাকে কমার্শিয়াল পারপাসের জন্য নেওয়া হয় নাই, রাইট? সো মাহিয়া মাহিকে নিতে হবে ফর কমার্শিয়াল পারপাসেস। যখনই এটা বলে দেওয়া হয় তখন তো ডিরেক্টর জানে এখানে আমার পাওয়ার অনেক কম, এবং আমরা সবাই জানি যে দীপঙ্কর ভাই উনি চেষ্টা করছেন যে উনার মতো করে একটু চেঞ্জ করতে, বাট শি ডিডন্ট এগ্রি। দিস ইজ নট দ্যাট কেস, ইউ গেট হোয়াট আই এম সেইং? Do we know? What? That's just it. That's what I'm saying. Is this? I'm coming down to that. Is this the best she can do? But because আমরা ফারুক যেটা বললো, we see her playing the same role in every movie, এটাই আমাদের প্রবলেম হচ্ছিল শুরু থেকে, ঠিক না?
then we don't see any spark from her. We don't see her bringing আপনারা এখন anything. going No, around, I think let's maybe, let's maybe. move on. Let's move If you on. guys have other points to make on No. this, my total and I will kind of, I think Gibran and Shakib had a harder time going through this film than I did because আমার কাছে I actually যেটা বললাম যে 50% of the film, which is the part of বউ কথা কও ফিল্মের উপরে বেশ হ্যাঁ, ওইটা খুব মজা I ছিল। really enjoyed that, so that's why I'll give it a solid 5 out of 10. ওই বাদ বাকি 5টা হচ্ছে যে লিটারালি আমার কাছে মনে হয়েছে দিস ইজ আ 1 hour নাটক and I will use it in that sense যে এই ফিল্মটা বানানো হয়েছে from the point of view of making a নাটক, not from a cinematography ওরকম ইয়েতে ড্রোন শট যতগুলি করা হোক I did not think যে it was anything bigger than a নাটক ছিল, but it was ওই পার্টটুকু was an amazing wonderful নাটক, বাদ বাকি টুকু was very very painful to get through. না আমি জাস্ট এন্ড করতে যেটা বলে যে আমরা এখনো টেকনিক্যালি অনেক পিছিয়ে আছি এখানে ক্যামেরার কাজ বলি বা স্টোরি টেলিংয়ের বিটসগুলো বলি, যেভাবে কাহিনীটা বাঁধতে হয় একটা শুতে হয়, এখানে অনেক অনেক ঝামেলা ছিল। আর সবচেয়ে বড় ঝামেলা, টেকনিক্যাল ঝামেলা আমার কাছে যেটা মনে হয়েছে যে দ্য মেইন টু ক্যারেক্টার্স ওয়ার মানে ওনাদেরকে খুব বাজে ডিরেকশন দেওয়া হয়েছে, মানে ওদের অভিনয় খুবই বাজে, খুবই আনইমপ্রেসিভ। ওদের এখনো প্রথম 15 মিনিটে দের শুড নট বি এনি ক্যারেক্টার যে ফারুক তুই কেমন আছিস রে, আজকে শো করে মানে ডিরেক্ট বাসায় চলে যাবি নাকি কিছু খেয়ে যাবি। That was a big question in my mind. এখনকার দিনে প্রথম 15-20 মিনিটে না এরকম কোনো ক্যারেক্টার থাকা উচিত না। এরকম ক্যারেক্টার যদি দিতে হয়, কারণ আপনার মামা হয় বা চাচা হয় বা ছোটবেলায় আপনাকে মুখে তুলে খাওয়াইছে, ওরা না পরের দিকে নিয়ে আসছেন, মানে 30 মিনিটস 40 মিনিটস 50 মিনিটস পরে এই ক্যারেক্টারকে ভাই আচ্ছা এই যে আপনার একটা রোল দিছি আপনি আর আমাকে বাক করেন না। প্রথম 15 মিনিটে যে ওই শিপের মধ্যে বাউলের কথা শুনে বলছে বাউলের দুটো চর মারি, সিয়ামের কথা শুনে বলছে দুটো চর মারি, তিশার কোনো অভিব্যক্তি ছিল না, মানে মুখে কোনো এক্সপ্রেশন নাই, ডেড তিশা পুরো মুভিতে একটা ডেড এক্সপ্রেশনের কথা বলে গেছে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই দিস থিংস হ্যাপেন অ্যান্ড অ্যাজ আই সেড ফর মি এগুলো হচ্ছে গান বেসুর হওয়ার মতো একটা জিনিস, গান বেতাল হওয়ার মতো একটা জিনিস, এবং এগুলো হয়ে গেলে আমার খুব কষ্ট হয় ছবিটা দেখতে। সো অ্যাজ আই সেড আমরা ওয়েট করছি সাজু খাদম কখন আসে, সাজু খাদমের রোলটার মধ্যে একটা স্পার্ক ছিল, অ্যাক্টিং স্পার্ক ছিল, আমরা ওয়েট করছি কখন এই পাগল পুলিশ অফিসার ইয়াশপাল শর্মা কখন আসে, সে কি পাগলামি করবে, এই পার্টগুলো মজা লাগছে। বাট ওই টেকনিক্যালি তকির ভাই আই থিঙ্ক মানে এটা অনেক উপরে যেতে পারতো। টেকনিক্যালি উনি জিনিসটা করে সাফার করেছেন, ফর মি এট লিস্ট আই সাফার্ড, আই রিয়েলি সাফার্ড। সো বাট মুভি সাবজেক্টিভ। আচ্ছা, can I say add to that? You were very well on the point that brought it up because you believe not just Tokyo has a subtle way of doing it. এখন I realized that entire fiasco that was made up by the theater group. হ্যাঁ, যাই কিছু হয়েছে, it's a theater group that actually made all this happen. That should have been the motto, the pura gram matay rakha, whatever the activities that happened, all the mischiefs and everything, they were the ones responsible for it. Did you get it? Yeah, so ওইখান থেকে that was the group that made it happen. কিন্তু ওদের কিছুই করে নাই, but it was মানে একটা জিনিস subtly বলছে যে কেউ যদি করে থাকে, this is the group that does it because these are the ones who do it all the time everywhere. Theater groups have always been in the forefront of protest. এগুলো ফিল করি না এগুলি হ্যাঁ, ফিল করিস না, আমি এখন রিয়েলাইজ করলাম because theater groups have always been the forefront of protest. সব সময় দেখে আসছি। Oh, that's pretty good. So as we said, art is subjective, movie is subjective. আমাদের কাছে অত ভালো লাগে না, আমিও ফারুকের মতো probably 5 out of 10 দিব, but সবার গিয়ে এটা অবশ্যই দেখা উচিত। We should support our artists, we should support our filmmakers, এবং তকির ভাই খুব ভালো জিনিস যে উনি খুব রেগুলারলি ছবি বের করছেন, এবং ওনার ইন্টারভিউ আমি কদিন দেখেছিলাম, উনি বলেছেন যে এখনো প্রতিবার আমি ছবি করি প্রথমে শিখছি, এরকম একটা কথা উনি বলেছিলেন। সো তকির ভাই, we're with you, sorry for the harsh criticism, but this is what we feel, এবং অনেক লোকজন পছন্দ করছে, সো হোপফুলি ছবিটা I think despite what we're saying, this movie is going to do and well. hopefully তকির ভাই will learn the right things from this movie, and next ছবিতে আমরা আরো বেটার জিনিস দেখবো। মানে আমার কথা হচ্ছে তকির ভাই should forget about finessing his movies with technical shots and what not. Just story. You're a storyteller, you're a great storyteller, please work more on your story and worry less about your production values. চলো আগে। সো আমাদের কথা নিয়ে আই হোপ কেউ ভয় পায় না এই ফিল্মটা দেখতে যাওয়ার জন্য, বাট নেক্সট যে ফিল্মটা নিয়ে আমরা কথা বলবো, দ্যাট ইজ আ ভয়ঙ্কর ভয়ের ফিল্ম। ইট ইজ অ্যাকচুয়ালি আ ফিল্ম কল্ড Aterrados, which is in English called Terrified. It's an Argentinian horror film made by an Argentinian horror film expert director known as Demian Rugna. সো এই ফিল্মটা বেশ কিছুদিন আগে শাকিব হঠাৎ এসে বললো যে এই দেখতে হবে। সো আই ওয়াজ ওয়াচিং সামথিং এলস, আই ওয়াজ ওয়াচিং আনাদার সিরিজ কিলিং ইভ। তখন আর কি শাকিব বললো যে না দেখ এই কিলিং ইভ পরে দেখিস, এইটা আগে দেখ। সো দেন আই ওয়াজ লাইক ওকে ফাইন, রাত হয়ে গেছিলো, সো আই স্টার্টেড ওয়াচিং ইট এন্ড মাই ওয়াইফ লাভস হরর, সো ও বসে দেখলো। ও মাই গড, দ্যাটস হোয়াট আইল স্টার্ট অফ উইথ, ও মাই গড। আফটার দ্যাট
who wants to go না না on আমি this let me chilling tell you Yes. how এই ছবিটা 2017 সালের, এটা একটা আর্জেন্টিনান ডিরেক্টর, এটা আর্জেন্টিনান ছবি যেটা আমরা কেউ শুনি নাই, হ্যাঁ। এবং এটা আমি শুনছি কেমনে, আমার একটা বন্ধু আছে যে হাই নাবিলা, আই এম টকিং অ্যাবাউট ইউ। সো নাবিলা আমার একটা বন্ধু আছে যে হরর মুভি দেখালি হাসে, এর জন্য ওকে আমরা হরর মুভি যখন আমরা ফ্রেন্ডরা মিলে দেখি ওরা ডাকি না, ও বসে হ্যাঁ হ্যাঁ এটা কি হলো, হা হা, ও খুব ফানি লাগে সব কিছু। সো সে হঠাৎ করে 2 দিন আগে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে যে ও মাই গড এই ছবিটা তো ভয়ঙ্কর, আমি হাফ অ্যান আওয়ার দেখে বন্ধ করে দিচ্ছি। আমি লাইক তোমার ভয় লাগছে, তুমি তো ইউজুয়ালি হাসো, না এটা অনেক ক্রিপি, অনেক ভয়, আমি একদিনে শেষ করতে পারবো না। ওই তখন আমি দেখা শুরু করলাম, তখন আমি তোদের বললাম যে Yes. সেটা দেখ। I will tell you this, মানে ডেমিয়ান রুগনার ইয়ে ছিল যে আচ্ছা মানুষ হরর ফিল্ম কেন দেখতে আসে, ভয় পাওয়ার জন্য দেখতে আসে, ঠিক আছে, I will not give you anything like a movie plotline or anything, but I will scare the shit out of you from the first to the last. Yes. And I have not had that many horror film sequences where the director does it so amazingly well. আমি আমার রিটেন রিভিউতে লিখেছি যে আমার ফেভারিট দুইটা বিগিনিং, মানে মুভি বিগিন যেভাবে শুরু হচ্ছে ডাই হার্ড উইথ দ্য ভেঞ্জেন্স, ওটার প্রথমে একটা গান চলতে থাকে, গানের মধ্যে হঠাৎ করে ধাম করে একটা এক্সপ্লোশন হয়, অ্যান্ড ইট কামস আউট অফ নোওয়্যার। আই লাভ হাউ ইট বিগিনস। আরেকটা আমার ফেভারিট মুভি বিগিনিং হচ্ছে এক্সমেন 2, যেখানে আমরা দেখি Yes. একদম টাইটেল আসলো আর না কিছুই আসে না, হঠাৎ করে হোয়াইট হাউসের মধ্যে নাইট ক্রলার ঢুকে টেলিপোর্ট করে করে অ্যাটাক করতে থাকে, করে করে প্রেসিডেন্টের কাছে চলে যায়। দ্যাট ওয়াজ অ্যামেজিং। মানে ব্রায়ান সিঙ্গার যে এককালে ভালো ডিরেকশন দিত আমরা তো ভুলে গেছি। নাও এই ছবিটা আমরা কোনো স্পয়লার দিব না, কারণ এই স্পয়লার দিলে ছবিটা শেষ। এই ছবিটা প্রথম 5 না 6 মিনিটে যেভাবে শুরু হয়, মানে আমি রিটার্ন রিভিউতে লিখছি যে হলিউড যেসব হরর মুভি বানায় একটা ব্যাপার থাকে না যে এই নতুন একটা কাপল বাসায় আসলো, তারপরে ওটা থাকলো, তারপরে বাচ্চারা খেলাধুলো করলো, তারপর হঠাৎ করে রাতে একটু আওয়াজ হলো, এরকম 7 দিন যাওয়ার পরে কিছু একটা হয়। এখানে 7 দিন 4 দিন না, এখানে হচ্ছে যেই বাসাগুলো হচ্ছে ওই বাসায় অলরেডি মানুষ থাকে, এবং যখন হচ্ছে তখনই মুভিটা শুরু হয়। ইটস অ্যামেজিং, It's amazing, and it's মানে আছে না মানে I don't know if you guys have ever been to a haunted house. অনেক সময় ওই যে অ্যামিউজমেন্ট পার্কস অথবা ইয়ের মধ্যে হ্যালোউইনের মধ্যে haunted উই আর house থাকে। বোথিস্ট অফ Oh, yeah, কোর্স, not the real haunted house, but থাকে না ওই যে সেটআপগুলি যে ঢুকার পর প্রত্যেকটা কোণে একটা So literally, I'll tell you this, and I don't know if Anika is going to be happy that I'm saying this story, but literally, filmটা দেখতে it doesn't really have that much of a plot. So একটা one point আমি একটু চোখটা লেগে গেছে, হঠাৎ oh my god কি হয়েছে, and he's like আল্লাহ তুমি ঘুমাবা না, and it is that মানে literally একটা ফিল্মের মধ্যে ইউজুয়ালি একবার কি দুইবার এরকম চিৎকার দেওয়া লাগে, এই ফিল্মের মধ্যে কিছু পর চিৎকার দিতেছি আমরা। It's ridiculous levels area. I loved it. Jibran? আমার after Shakib said it, কালকে রাত্রে বসে আমি জীবন তুই একটু ঢুকবি দিকে, অলরাইট একটু ঠিক আছে ঠিক আছে। আমি বসছি কালকে রাতে দেখার জন্য। আমি প্রথমে স্টার্ট ডাউনলোড দি ওয়ান অফ দ্য মুভিজ উই আর সাপোজ টু ওয়াচ, দেখি এটা ফ্রেঞ্চে বেরোয় আসছে, সো আমি অলরাইট লেটস ওয়াচ দিস। ও ওয়াও, আই ডোন্ট রিমেম্বার দ্য লাস্ট টাইম আমি একটা মুভি দেখে এত ভয় পাইছি। মানে আমার মুভি দেখলে কিন্তু ভয় লাগে না, আমি লাইক জাম্প স্কেয়ার, জোস, আই হ্যাড থ্রিল, দ্যাটস ইট। বাট দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমি লাইক বারবার চেক করছি আর কতক্ষণ মুভিটা চলতেছে, বারবার করে মাউস দিয়ে, ও মাই গড আরো 15 মিনিট। আমার হ্যাঁ ছবিটার কয়েকটা জায়গায় ইট ডিডন্ট মেক সেন্স, ইট ডিডন্ট নিড টু মেক সেন্স, ইট ডিডন্ট মেক টু মেক সেন্স বিকজ না আই সরি, হ্যাঁ, তোরা দুজনেই বলছিস এটা কোনো স্টোরি নাই, আই থিংক আমার দ্যাটস কাছে ওয়্যার ইউ কোনো গোইং। plot মনে হয় না। plot And না। I totally agree with you. আমি আমার রিভিউতে দিছি 8.5 out of 10 because it didn't really have a story, but what I'm trying to say is যে জীবন এখন বললো না যে it doesn't matter, it doesn't matter। এই পুরো ঘটনা হচ্ছে এক রাতের, অ্যাকচুয়ালি একদিন এক রাত, একদিন না এক সন্ধ্যা থেকে, হ্যাঁ একদিন একটা মেইন ঘটনা হচ্ছে এক রাতের মতো। এক রাতের সো মতো। সো আশেপাশে একটু এদিক ওদিক টাইম জাম্প আছে, সো ওদের দরকার পড়ে নাই। ওরা ইনফ্যাক্ট এক জায়গায় চেষ্টা করছে যে আমাদের একটু বোঝানোর জন্য, আমি একটু আর শুনিও নাই কি বলতেছে। মহিলাটা যে বলে না যে ওই রক্ত থেকে বের হয় কি জানি বলে, আমি ওটা শুনছি, আমি বুঝি নাই। আজকে জিবরানকে জিজ্ঞেস করছি বেটি কি In different time zones কি সব হ্যাঁ এগুলো অনেক মানে আমার আই লাইক জয়নিং থিংস। সো মজার জিনিস হচ্ছে যে এখানে ইফ ইউ গাইজ আর ওয়াচিং ইট, you will, if you love horror, you will never regret this movie ever except for watching it, because it will literally scare the living shit out of you. আর অনেক মজা লাগছে যে এখান থেকে কিন্তু আমি অনেক থ্রোব্যাক স্পাইসি টু হন্টিং অফ হিল হাউস। এটা কিন্তু হন্টিং অফ হিল আগে, হ্যাঁ সো আমি জানি না কত আগে, কারণ হন্টিং অফ হিল হাউস তো ইটস এ সিরিজ, অনেকদিন ধরে বানাচ্ছিল, বাট অনেক সিমিলারিটি ছিল, কোনো জাম্প স্কেয়ার নাই, না জাম্প স্কেয়ার যে হঠাৎ করে হ্যাঁ করে যে ভয় থাকে না হলিউড মুভিতে, ওগুলো নাই, না। জাস্ট লাইক হন্টিং অফ হিল হাউস, কোনো ইয়ে নাই, ওরা একটা না দুইটা creepy জিনিসপত্র দেখা। and the weird thing is যে জিনিসগুলি আমরা চিরকালে ভয় পাই
বেসিন থেকে আওয়াজ, এখান থেকে ধপধপ করে আওয়াজ, খাটের নিচের থেকে ও মাই গড, ইটস সো পারফেক্টলি এক্সিকিউটেড, সো পারফেক্টলি এক্সিকিউটেড। আমার মোমেন্ট ওয়াজ একটা জিনিস বলবো, ইউ উইল নেভার গেট ইট, আমি যদি এখন বলি লাইট অ্যান্ড শ্যাডো, এই একটা অ্যাঙ্গেল দেখা, ওটা দেখার পরে না আমি লাইক লিটারালি না এই ছবিতে মানে আমার এটা অ্যামেজিং লাগছে যে হলিউডেই প্রতি বছর মোটামুটি 40-50টা হরর মুভি বের হয় খালি হলিউডে, ওয়ার্ল্ড ওয়াইড কতগুলো বের হয় আমি জানি না। এই এত হরর মুভির ভিড়ে এই আর্জেন্টিনার ভদ্রলোক কি নাম ওর, ডেমিয়ান রুগনা, সে আর্জেন্টিনার ডিরেক্টর অ্যান্ড রাইটার, সে লিখছে এটা, সে কিভাবে এত ফ্রেশ হরিফিক সিচুয়েশন দেখাতে পারলো যেটা হচ্ছে অ্যাট দ্য সেম টাইম সাইকোলজিক্যাল অ্যান্ড ভিজুয়ালি স্কেরি। ইটস অ্যামেজিং। মানে আমি এই ভদ্রলোককে একটু রিসার্চ করে ওর আর ছবি টবি আছে নাকি দেখবো, আর এটা আই এম শিওর কয়েকদিন পর এটা হলিউড রিমেক হবে, এটা রিমেক করবে করবে, এটা ইটস টু গুড এ মুভি টু পাস। বাট আই হোপ দে ডোন্ট মেস ইট আপ বিকজ I'm sure they will. I'm sure they will. I'm 100% sure they will. I'm sure this is going to be an old boy story. আচ্ছা চলো আগে। Acha, okay, so from talking about horror movies, we're now going to talk about something about a real life horror moment, which was there's this monster, general political life এর মধ্যে Stalin, Joseph Stalin, Russian leader, was seen as a real life monster যে প্রত্যেক দিন বসে বসে কিলিং লিস্ট বানাতো, যেখানে কেউ বলতো যে কালকে এই সব মানুষদেরকে ধরে নিয়ে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে মেরে ফেলবা। সো হোয়াট দিস amazing director called Armando Iannucci has done is, and Armando Iannucci ke I think a lot of other people might know him. I didn't know him per se, but apparently he was one of the showrunners for this amazing comedy called Veep. So Veep নামে একটা ফিল্ম সিরিজ করেছিল। So he recently came out 2017 he created this political satire black comedy which is a movie called The Death of Stalin, আর এই ফিল্মটা is inspired from a French graphic novel. So এটা প্রথমে শাকিব দেখছে, for some odd reason he saw this first and then he went crazy saying যে আল্লাহ এটা তো এত মজা। So I went and watched it and I have to actually say, Shakib, this is one of the most fun films that I've seen so far this year, even though it came out in 2017. It's really hilariously funny. It has this ensemble cast which is almost like a who's who of the acting here, starting from I mean ছবিটা just threw the picture up. Steve just Buscemi, look at all these actors. Steve Buscemi, Jason Isaacs, Michael Palin, Andrea Riseborough, and then even Olga Kurylenko, যাদেরকে আমরা Transporter 3 থেকে চিনি, even she plays a key role in this year. So it was amazing fun. Shakib, since you're the one who told us about this movie, why don't you kick off? People were talking about it গত বছর ইউটিউব সার্কেলসে they were talking about Death of Stalin দেখছো নাকি, দেখছো নাকি, সো ওখান থেকে মাথায় ছিল। and then recently আবার একজন বললো, সো তখন আমি মনে হচ্ছে ফাইন এটা কি বের হয়েছে নাকি দেখি। সো থ্যাঙ্কস টু পাইরেসি আমি দেখলাম, দেখে তো আই ইমিডিয়েটলি টোল্ড ইউ গাইস, কারণ রিসেন্টলি ভালো কমেডি দেখি নাই অনেকদিন ধরে, আর এটা এত ইউনিক, আর যেটা মজা লাগছে আমার মানে টেকনিক্যালি ছবিটা এত ব্রিলিয়েন্ট। পুরোটা হচ্ছে বেসিক্যালি প্রেক্ষাপটটা হচ্ছে স্ট্যালিন মারা যাওয়ার কিছুক্ষণ আগে থেকে কাহিনীটা শুরু হয়, তারপর সে মারা যায় এবং মারা যাওয়ার পরের 2 দিন, এইটাই হচ্ছে টাইম স্কেপটা যে কী হচ্ছিল যখন স্ট্যালিন মারা যায়। সো স্ট্যালিন সম্বন্ধে যারা জানেন না একটু দেখে নিন। স্ট্যালিন ছিল লেনিনের পরেই আসে, লেনিনের পরে স্ট্যালিন আসে, এবং স্ট্যালিন যখন World War II হয় he was the Russian premier and the chancellor and whatnot secretary. So he's one of the most feared people in the world. সে অনেক লোকজন মারছে, অনেক কিছু পাগল টাইপের লোক ছিল। সো এনিওয়ে, সো আমি তখন মানে যেটা আমার মজা লাগছে দোস্ত, যে পুরোটা হচ্ছে রাশিয়াতে, এভরি সিঙ্গল পার্সন ইজ রাশিয়ান। সো ইউজুয়ালি হলিউড কি করে, যখন রাশিয়ান বা জার্মান বা এরকম কাউকে দেখায় সবাই অ্যাকসেন্টে কথা বলে, ইউ নো মিস্টার স্ট্যালিন, এইভাবে কথা বলে। ওরা এখানে যায় না, কারণ ওরা চিন্তা করছে যে আমার তো কোনো কন্ট্রাস্ট দরকার নেই। ইউজুয়ালি রাশিয়ান অ্যাকসেন্টে কেউ কথা বলে যখন আসে না, যে ক্যাপ্টেন আমেরিকা আছে প্লাস রাশিয়ান ভিলেন আছে, সো রাশিয়ান ভাষায় কথা বলবে। এখানে ইটস অল টেকিং প্লেস ইন রাশিয়া, ইন স্টালিনগ্রাড নাকি মস্কোতে হচ্ছিল। সো এভরি সিঙ্গল পার্সন, অল দিস অ্যামেজিং অ্যাক্টার্স, ওদের কাউকে না কাম্পার্স আজাইরা অ্যাকসেন্ট দিয়ে ওদের কাউকে মানে এনকাম্পার করা হয়নি, সবাই নিজেদের যে ভাষায় কথা বলে। ফর এক্সাম্পল জেসন আইজ্যাকস হচ্ছে ব্রিটিশ, সে ব্রিটিশ ভাষায় ককনি ভাষায় কথা বলে। মাইকেল প্যালিন ব্রিটিশ ভাষায় কথা বলে, ব্রিটিশ ইংলিশে কথা বলে। স্টিভ বুসেমি, ওয়ান অফ আওয়ার ফেভারিট অ্যাক্টর, সে আমেরিকান ভাষায় ইংলিশে কথা বলে। যে যার ডায়ালগ সেই ডায়ালগটা দিছে, এন্ড ইট ওয়াজ অ্যামেজিং। এন্ড from the first sequence to the last sequence, Chobita is a blast. It is fantastic. I mean, next show I will change my top 5 of last year. আমি টপ 5 লাস্ট ইয়ার ইনাফ চিন্তা করে দেই নাই, অনেক হইচই। আই থিঙ্ক লন্ডন থেকে এসে শোটা করছিলাম, whatever, so I was not in my right mind. I'm throwing out a lot of movies, I've given it, ওখানে রাখছি, এই ছবিটা ঢুকবে আমার। না it's true, this movie is in my top 5. It's a travesty. I started watching it after the horror movie.
I couldn't get into it because the horror was. না, তুই দেখ, আমি ভালো আজকে লাগে। দেখব। It is. No, I think it's agree a with complete Shakib. travesty যে অস্কারস এটা নমিনেশনই পায়। Exactly, মানে স্টুপিড একটা জিনিস। and এই ফিল্মটা বানানো হয়েছে with that tongue in cheek of যে মানে সাকিব আমাকে যখন বলছিল না এই ফিল্মটা দেখ, ও বলছিল দেখ ফিল্মের প্রথম 15 মিনিট একটা রিডিকুলাস কনভারসেশন হয় about ফোন একটা আসছে, এইটার ফোন করে বলছে যে 17 মিনিট পর আমাদের ফোন ব্যাক করো। তো ওইটার হিসাব যে 17 মিনিট যখন ফোন রাখছি ওইটার থেকে, না যখন ফোন করছে ওইখান থেকে, না যখন কথা শুরু করছে তখন থেকে। তো এটা নিয়ে খুব সিরিয়াস লেভেল একটা, and it's hilarious. All the characters, mane director Yanucci was literally like, you know, and these are some of the scariest politicians, game changers, plotters of all time. Ora oi shomoy critical time e he brought in these mane Jeffrey Tambor. Oh my god, ওর যে ক্যারেক্টার, তারপর আরেকজন মলোটভ বলে একটা ক্যারেক্টার আছে যে হলো ফরেন মিনিস্টার, ওর নিজের বউকে জেলে পাঠাইছে। সো সুপার কনফিউজড অ্যাট ওয়ান টাইম ইজ লাইক ইয়েস শি ডিজার্ভস টু বি পানিশড, তারপর আবার ইমিডিয়েটলি ও মাই সুইট হার্ট ইউর ব্যাক। সো ইটস অ্যামেজিং যে ওইরকম ডুয়ালিটিটা এত মজার ভাবে দেখাইছে। মানে এই ফিল্মটা যেখানে জিতছে মানে এই এভরিথিং ওয়াজ পারফেক্ট, মানে পেসিং, দ্য টোনটা এত জোশ, মানে ইটস ফার্সিক্যাল কমেডি, বাট আমাদের কখনো স্ল্যাপস্টিক লাগে না কিন্তু, কারণ যা হচ্ছে সব সিরিয়াসলি হচ্ছে। I didn't find it slapstick. ওটাই বলছি, মানে ইট ইজ হিলারিয়াস, বাট কোথাও কোনো স্ল্যাপস্টিক নাই, বা কখনো মনে হয় না যে এটা বেশি কমেডি হয়ে যাচ্ছে কম হচ্ছে, এগুলো কিছুই ছিল না। ইট ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। প্লিজ ওয়াচ দ্য ডেথ অফ স্ট্যালিন। ইট ইজ পোস্টারটাও মানে দিস ওয়াজ দ্য অরিজিনাল পোস্টার, তারপরে ওরা বুঝছে যে এই পোস্টার দেখে কেউ ছবিটা দেখবে না, তারপরে ওরা এরকম সবার চেহারা দিয়ে দিচ্ছে। সো ইটস আ ব্রিলিয়ান্ট স্টোরি। ইফ ইউ লাভ গুড মুভিজ ইউ শুড ওয়াচ দিস মুভি। ইটস ওয়ান অফ দ্য বেস্ট। And I will agree with Shakib, it definitely deserves to be on most people যারা ভালো ফিল্ম, I don't know, আমার মতন যারা ফিল্ম, people with similar taste to me will probably put it on their top 5 of movies that they've watched. না, লাস্ট ইয়ার ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস এটা, মানে কোনো কথা নেই। জোশ চলো আগে। All right, so AJ, আমরা যেগুলি বলতেছিলাম, we were talking about monsters, and now we're going to go deeper into monsters. So every once in a while, Alif's not here with us today, but Alif loves horror movies. She loves zombie movies. Gibran and Shakib love zombie movies. But this time, I actually pushed them to watch a zombie movie because zombie movies, just like zombies themselves, never die. কিছুদিন পর পর একটা নতুন zombie movie, একটা সিরিজ আসে। So এটা একটা সিরিজ হিসাবে আসছে, আর এটা I don't even know why I started watching it. তারপর আবার দেখে এটা ভেরি শর্ট, 6 এপিসোড, ফার্স্ট সিজন ইজ জাস্ট 6 এপিসোডের একটা সিরিজ, কোরিয়ান সিরিজ। এটা দেখে আই লাভড ইট, আই ওয়াজ লাইক আল্লাহ এটা তো খুব মজার। ইট টুক মি সাম টাইম টু গেট ইনটু ইট, বাট ওয়ান্স আই গট ইনটু ইট, ইট ওয়াজ really refreshing. Not your average run-of-the-mill zombie kind of a deal, but then have you watched it? I watched the first episode and I just Well, Shakib, since you've watched I'm going to throw this question to you and then to you as well. Train to Busan was another zombie movie jeta literally was unlike every other zombie movie I'd seen, and this is a zombie series jeta I can say at least amar jonno is very different from other zombie series. So do South Koreans have a different take and a better take on zombies? Yeah, absolutely. মানে আমি আমার কাছে এটা আমি বলবো দিস ইজ আ কামিং অফ এজ ফিল্ম। young prince series coming of age or series turkey. So it is actually a coming of age film with the political machinations বলে না, political machinations যেগুলো থাকে যখন একটা ডাইনাস্টি চেঞ্জ হওয়ার সময় আসে, যে রাজা মারা যাচ্ছে, রাজার অলরেডি ইয়াঙ্গার বউ আছে যার আবার বাচ্চা হচ্ছে, কিন্তু আবার প্রথম বউয়ের বড় ছেলে আছে যে নেক্সট ইন লাইন। সো নতুন বউয়ের ফ্যামিলি কলকারখানা খুঁটি নাড়াচাড়া করছে যে কিভাবে পলিটিক্স করে বড় প্রিন্সকে বাদ দিয়ে দেওয়া হয় সো দ্যাট ওদের প্রিন্স হয়। সো এই গেম অফ থ্রোনস টাইপের একটা পলিটিক্যাল সিচুয়েশনের মাঝখানে জম্বিজ। So it's absolutely brilliant. But this is how you refresh the thing, মানে the genre. But Train to Busan টা আসলে আমি বলবো না যে নতুন কোনো ডিমেনশন আনছে টু জম্বিজ, আদার দেন ইট ওয়াজ জাস্ট আ ফ্যান্টাস্টিক স্টোরি। ইনফ্যাক্ট না, ওটাও নতুন একটা সিচুয়েশন ইন দ্য সেন্স দ্যাট আছে না, ইউ আর অন আ ট্রেন অ্যান্ড দ্য ট্রেন হ্যাজ জম্বিজ। সো ওই দিক দিয়ে ওটা একটা নতুন, ফারুক অ্যাবসলিউটলি রাইট, আই টেক ইট ব্যাক, নতুন একটা জিনিস দিছিল। এমন এখানেও যে মেডিভেল টাইমস যেখানে আছে না, আমি দূর থেকে বন্দুক দিয়ে টাস করে গুলি করলাম আরামসে অ্যান্ড জম্বি মরে গেল, যেটা আমরা ওয়াকিং ডেডে দেখি। এখানেও বন্দুক আছে, বাট ইউল সি হোয়াট আই এম টকিং অ্যাবাউট। সো ইট ওয়াজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। আমার ঢুকতে একটু টাইম লাগছে বিকজ it's not very fast paced, but I think 2টা এপিসোড পর I really got into it. And মাত্র 6টা এপিসোড হচ্ছে প্রথম সিজন, কোরিয়ান ছবি, খুবই ভালো লাগছে। প্রোডাকশন ডিজাইন তো অসম্ভব সুন্দর,
মানে ওই চাইনিজ কালচারের যে কাপড়গুলা যে জায়গাগুলা দেখায় ফোর্ট্রেস এই সেই গ্রামটা এত সুন্দর কাপড়গুলো দেখলেই মজা লাগে তো অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট তারপরে ওই মেয়েটাও তো খুব ফেমাস অ্যাক্টর অ্যাকচুয়ালি বে ডোন্ট নাকি যে নাম I don't know her name. The medicine woman. she's pretty famous in Hollywood. Sense8 এর মেইন মানুষটা সো আমার খুবই ভালো লাগছে সো আমার কাছে I loved all the facts it explores all the facets that you want in a good story. It's got that mystery, it's got that little twist coming up, it's got that little bit of love and affection. So খুব emotional একটা moment আছে যখন অনেকগুলি বাচ্চা মারা যায় and then there's this resilience of human spirit that comes up. You're fighting on the bigger evil empires. So অনেক কিছু আছে সো and of course শাকিব তো অলরেডি বলেছে production values I love the zombies I love the একদম খুবই সুন্দর আর এন্ডিংটা খুবই যে লাস্ট একটা রিভিল দেয় না ওটা আমি বলবো না ডোন্ট স্পয়েল ইট স্পয়েল করব না মানে লাস্ট এপিসোডে হঠাৎ করে একটা তথ্য দেয় যেটা পুরো মাথা ঘুরে যাবে যে আল্লাহ এটা কি বললো আমি যতটুকু দেখছি ফার্স্ট এপিসোড আমার সবচেয়ে ভালো লাগছে কি যে ওরা থাকে না যে সাসপেন্স অফ ডিসবিলিভ রাইট রাখি ওরা দেয়ার হ্যাজ টু বি আ রিজন ওয়ে ফর ওয়াই জম্বিজ আর দেয়ার হোয়াট হ্যাপেন্ড আমার ওটা এত হরিফিক এন্ড লাগছে মানে দ্য রিজন দ্য জম্বিজ কেম আউট দ্য ইট স্প্রেড দ্য ওরা একটা ওরা বেশ একটা নতুন অ্যাঙ্গেলে গেছে যে কিভাবে জম্বি আউটব্রেকটা হয়েছে নতুন অ্যাঙ্গেলে গেছে এই নতুন অ্যাঙ্গেলটা কতটা জরুরি মানে ওরা যেভাবে এটা ট্রিট করতেছে এটা পরে আরো ইম্পর্টেন্স থাকবে বলে মনে হচ্ছে আমার ওরা বেশ বড় কোনো জম্বি মুভিতে আজ পর্যন্ত আমি জম্বি আউটব্রেক কিভাবে হচ্ছে ওইটা এক্সপ্লোর হয় না কিভাবে এক্সপ্লোর করে না একটা ভাইরাস ছিল ইনজেকশন দিছে বের হয়ে গেছে এরকম কিছু একটা বাট এখানে দে মেকিং এ বিগ সং এন্ড ড্যান্স আউট অফ ইট সো হোপফুলি নেক্সট তারপর তো ওই যে এক্সপেরিমেন্ট করে যে হাউ লং একজন কামড় দিলে সো অল দোজ থিংস আর সো এনিওয়ে দ্য কিংডম এটা নেটফ্লিক্সে আছে সো যাদের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন আছে প্লিজ ওয়াচ ইট যাদের নাই পাইরেসি করো আই ডোন্ট গিভ আ শিট মাই মিউজিক ইজ অলওয়েজ বিং পাইরেটেড সো পাইরেট অ্যাওয়ে ওকে Okay, all right. So from the kingdom, we're going to go to a trailer, and just kishin age ekta trailer drop korche, which is Danny Boyle's new movie, upcoming movie, which features Indian new introduced hero. I think his name is something Patel. So prothomta chilo something Dev, ekhon eta hoyse Patel. But anyways. Post Slumdog Millionaire, people had big expectations from Danny Boyle, so now I think he's coming back with a really, really amazing film. It's called Yesterday, and it has this amazing premise, if you've seen the trailer, which is, Jay, what if you live in a world where you're the only person who knows Beatles are gone, and the rest of the world has never heard of the Beatles? So then you obviously become an instant rock star, sensational. So looks like that's what the story is going to be. I love the trailer. Gibran, music is your thing. I'll actually give you credit because Alif Ekhane and Shakib aske kishu bolbe na, so I'll treat you as the core musician. What do you think? I loved it. আমার দেখেই মানে it just brought back so many memories. কারণ এই জিনিস হচ্ছে যে আমি when I first started my band back in 91 তখন মনে হতো if মেটালিকা যখন শুনতাম তখন তো আই রিড ডিসি কমিক্স সো অল্টারনেট প্যারাল রিয়ালিটিস এগুলো তো এক্সিস্ট করে চিন্তা করতে অন্য একটা ওয়ার্ল্ডে গেলাম যেখানে নোবডি ইজ হার্ড অফ মেটালিকা এন্ড আই প্লে অল দ্যাট শিট এন্ড আই এম দ্য স্টার দিস ইজ দ্য প্রেমাইস অফ দ্য মুভি আমার মজা লাগছে যে দে টুক ওয়ান অফ দ্য ভেরি নট গুড লুকিং ইন্ডিয়ান্স সবচেয়ে মজা জিনিস লাগছে ইফ ইট ওয়াজ বলিউড ডিফারেন্স বিটুইন বলিউড এন্ড হলিউড ইজ এক্স্যাক্টলি দ্যাট দে টুক দ্য মোস্ট আনকনভেনশনাল লুকিং নো আই থিংক দ্যাটস আ রেসিস্ট থিং টু ডু আই থিংক দ্যাটস আ রেসিস্ট থিং টু ডু ওরা দেখবা যখন হোয়াইট কাস্ট করে খুব সুন্দর হোয়াইট কাস্ট করে যখনই ওরা হোয়াইটের বাইরে চলে যায় আরব ইভেন মেক্সিকান আর এই তখন দেখবে যে গরিব বাজে দেখতে ওর এন্টায়ার মুভিতে ডার্ক I agree with Shakib because Ocean's 8 Alif থাকলে Alif I'm really sorry I'm talking about Ocean's 8 and you're not here but Ocean's 8 এর মধ্যে একটা ইন্ডিয়ান মেয়ে আনছিল and she wasn't that good of a looker না ওরা আমি খেয়াল করছি আমি আগে বলতাম না দোস্ত যে হলিউডে কালোদেরকে দাবায় রাখে যখনই কোনো সিরিজ বা মুভিতে কোনো কালো একটা দেখবি 9 টাইমস আউট অফ 10 ওর অ্যাক্টিং ভালো হয় না ওরা খুঁজা স্পেশালি সিরিজে খুঁজা সুপার গার্লে দ্য অনলি ব্যাড অ্যাক্টর হচ্ছে জেমস অলসন আর কোনো বাজে অ্যাক্টর নেই বাজে রোল আছে বাজে অ্যাক্টর নেই ধরে ওরা এসব সিএসআই বেসে দেখবি যে উইকেস্ট অ্যাক্টর হচ্ছে কালোটা এখন নতুন ঢুকছে ইন্ডিয়ান দেখবি উইকেস্ট অ্যাক্টর হচ্ছে ইন্ডিয়ান অথবা চেহারাবাজি ইন্ডিয়ান মেক্সিকান ইন্ডিয়ান আরব এই যে এই আরব একটা ছেলেকে আলাদিনে নিছে আলাদিনের জঘন্য ট্রেলার ওরা দেখে তো মানে মনে হচ্ছে চর মারি ওটা কি চেহারা একটা মানে anyway so I totally disagree with you this is not that this is the difference between Hollywood and Bollywood the difference for me is racism all right on that note আমার ভালো লাগছে যে I'm a big Beatles fan and if you have not watched this movie called Across the Universe it's based on a
all the Beatles songs, and they take you on a journey through the Beatles songs in the entire 70s era. Ota onek ekta jokes. I thought that was one of the best I've seen. Anything to do with Beatles. I think this might just beat it because আমার যতটুকু ট্রেলারে দেখছি যা কিছু বলছে I loved every moment of watching that trailer and I couldn't wait যে পুরো মুভিটা কেমন হবে হ্যাঁ what the movie to come out মানে how many giggles because Shakib brought out a major point কয়েকদিন আগে about bands and movies. Why did you take that away from me? No, I'm really glad. First of all, প্রথমে একটু ড্যানি বল থেকে আসছি। ড্যানি বল কিন্তু মাঝখানে একটু হারিয়ে গেছিল বিকজ ও ট্রেন স্পটিং 2 করছিল যেটা করার কোনো দরকার ছিল না। ট্রেন স্পটিং যদি না দেখে থাকেন ড্যানি বলের ট্রেন স্পটিং ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিল্মস এভার। সো ট্রেন স্পটিং ওয়াজ অ্যান অ্যামেজিং ফিল্ম। তারপরে এটা 20 বছর পরে হি ওয়ান্টেড টু রিভিজিট এন্ড ডিড ট্রেন স্পটিং 2 যেটা ভালো ছবি, খারাপ ছবি না, বাট ছবিটা একদম হারিয়ে গেছে, কেউ দেখে নাই, কোনো পয়সা টসা বানায়নি। দেন হি ওয়াজ সাপোজ টু ডু বন্ড, নতুন জেমস বন্ড ওর করার কথা ছিল, কিন্তু ওর ভিশন যেটা ছিল প্রথমে সে হ্যাঁ ও করতেছে হঠাৎ করে শুনলাম না সে করতেছে না, বিকজ ওর যে ভিশন ছিল ওটা সে এগ্রি করে নাই, জেমস বন্ডের প্রোডাকশন কোম্পানি ওর এগ্রি করে নাই। দেন ও কিন্তু চুপচাপ হঠাৎ করে আমরা এই ট্রেলারটা পেলাম যে ইয়েস, কারণ জানতোও না কেউ যে ড্যানি বল কি করছে। সো আই এম গ্ল্যাড দ্যাট ড্যানি বল ইজ ব্যাক। ড্যানি বল ইজ ওয়ান অফ দ্য great filmmakers of our generation, basically. আমাদের জেনারেশন one of the great filmmakers, always interesting একটা স্টোরি আমাদেরকে দেয়। স্লামডগ মিলিয়নেয়ার হোক, ট্রেনস্পটিং হোক, এটা হোক, ইয়েস্টারডে, হোয়াট আ কনসেপ্ট। প্রেমাইসটা হচ্ছে যে হঠাৎ একদিন একটা বিশাল একটা ইলেকট্রিসিটি ফেলিয়ার হয়, পুরো ওয়ার্ল্ডে কারেন্ট চলে যায়, ওটার পরে সবাই যখন মানে কারেন্ট যখন ফেরত আসে কারো মনে নাই যে বিটলস নামে একটা ব্যান্ড ছিল, খালি একজন ছাড়া, এবং সেই ছেলেটা তখন ওই গানগুলো নিজের বলে চালায় দেওয়া শুরু করে। এটা হচ্ছে প্রেক্ষাপট। সো যেটা জিবরান দ্য রিজন হি থ্রু ইট অ্যাট মি, আই এম গ্ল্যাড দ্যাট এই ব্যান্ডগুলো নিয়ে, ব্যান্ডের গানগুলো নিয়ে মুভি হচ্ছে। যেমন কুইনের হলো গত বছর, কুইনের মুভি বাই দ্য ওয়ে অলমোস্ট $1 বিলিয়ন বানিয়ে ফেলেছে। সো এটার মানে অবভিয়াসলি এই যে ব্যান্ডের সবাই আরো বড় লোক হয়েছে, বাট মোর ইম্পর্টেন্টলি নতুন একটা এন্টায়ার জেনারেশন যারা এখন ওই কি শেরিডেন নাকি কি শুনলাম জানি এড শিরান এবং ভেঙ্গা গার্লস শুনে বড় হচ্ছে, আই ডোন্ট ইভেন নো দিস, আলিফ থাকলে বলতে পারতো। এই ব্যান্ডগুলো যারা শুনে বড় হচ্ছে এখন, ওরা না রিয়েল মিউজিক কি সেটা এখন বুঝবে। Yes, I am being judgmental. I am saying এখন যারা মিলেনিয়াল মিউজিশিয়ানস ফাউল, আর আগে যা ছিল ভালো। সো দ্যাটস মাই জাজমেন্ট। এনিওয়ে, সো কুইন এখন নতুন যে এসে শিখছে, বিটলসও কিন্তু মোটামুটি অ্যাড আর মুভি ছাড়া আমরা শুনি না। সো এই মুভিটার জন্য যদি মুভিটা ভালো হয়, যদি মুভিটা একটু ভালো হয়, তাহলে এন্টায়ার একটা জেনারেশন কিন্তু নতুন করে বিটলসের মিউজিকের মধ্যে ঢুকবে, which is absolutely fantastic. I can't wait for the Iron Maiden film to come out. Yes. I can imagine if Firdaus Hassan Neville is sitting somewhere with his guitar he's probably going to fly to London to watch this film. I just realized I'm waiting for Zeppelin, a Maiden, and Sabbath. Not Metallica. They've done it and they've failed. Acha, Metallica is still alive and well. So Sabbath. No, they've done their movie. Oh, acha. What is the concert chilo? Movie? Nah, some kind of monster. Acha, ঠিক আছে। All right. So 2013 there was this, moving on now to 2013 there was this animated movie jeta had this super hit song which was all about let it go, let it go, let it go, and I decided to let it go, which is why I didn't watch Frozen the first part. But Kishinage Frozen Part 2 has landed, and that trailer, Atsuke, for the first time I honestly saw it just before the show started. I'll go last on this because I haven't seen Frozen Part 1. Have any of you guys seen Frozen Part 1? Few minutes. Of course not. Okay. Few minutes couldn't take it. তখন Geek Meet ছিল না। So Geek Meet এর জন্য আমরা গিয়ে মোয়ানা দেখতে হয়েছে। It was a horrible experience. So Geek Meet ছিল না, I never watched Frozen 1. আমার মনে আছে I put it on একবার, তারপরে দেখি যে প্রথম 15 মিনিটে there were 5 songs. তখন আমি বন্ধ করে চলে আসছি। Alif, we miss you. So Alif প্রত্যেকবার জিজ্ঞেস করে, what value do I bring to this show? This is the value. Nah, well, this was the show that she would have ruled over us. Nah. Allah, Beatles and Frozen. Oh my God, this is Alif's show. Nah, and horror. বাট আমি ফ্রোজেনের ওই বাম দিকের মেয়েটার প্রেমে পড়ে গেছি বিকজ অফ দ্য ট্রেলার। শি ইজ লাইক ফিমেল সাব-জিরো। সো ভেরি মর্টাল কম্ব্যাট থিং দেয়ার। মানে ট্রেলারটা প্লিজ ওয়াচ দ্য ট্রেলার। যারা ফ্রোজেন অলরেডি দেখছেন, আই এম শিওর ইউ গাইজ এক্সাইটেড। আমরা ফ্রোজেন কেউ দেখি নাই, বাট ওয়াই আর উই এক্সাইটেড? বিকজ দ্য ট্রেলার, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ট্রেলার্স এভার। ট্রেলারের কাজ কি? যারা এই ছবি সম্বন্ধে কিছু যায় না তাদেরকে এক্সাইট করা, সত্যি ওদের পয়সা দিয়ে ছবিটা দেখে, ইটস ওয়ার্কড। আমি অলরেডি ক্যাপশনও দিছিলাম, যেটা এখন দেখা যাচ্ছে না, আবার দিচ্ছি, যে ফ্রোজেন 2 লুকস লাইক এলওটিআর। এলওটিআর হচ্ছে লর্ড অফ দ্য রিংস। আমি পুরো লর্ড অফ দ্য রিংস একটা ভাইব পাইছি, আসলে না, ভেরি এপিক, ডার্ক, সামথিং। And I have a theory to suggest here. আমি যদিও যেটা বললাম কিছু আগে ইয়ে দেখলাম,
because I'm assuming Frozen film part 1 যারা দেখছে হ্যারি পটার ফিল্মের যে এক্সপেরিয়েন্সটা ছিল যে দ্য বুকস যারা ওই প্রথম বইটা পড়ছে দ্বিতীয় বইয়ের সাথে they literally grew up, so you can see the change in the tonality of the films as well. They're saying যে প্রথম যারা ফিল্মটা দেখছে ওরাই পরে যে 7th episode দেখবে they've grown up, their expectations have grown up, their life has grown up. I'm guessing they're expecting যে 2013 এ যে মানুষরা ওই ফিল্মটা দেখছে they have now come up and they want to see these epic scenes. Because that was an epic based on that musical feel, based on that whole feel of চারজন মানুষ দাঁড়িয়ে আছে পাহাড়ের উপরে. It's that whole feel of Bring It On, which is so apparent now in all the films, the adventure action films that are coming out. I think that's what the producers have gone for as well. Jay, you know what? Our audience has grown a little bit more mature. Let us make it a little bit more mature as well. That's the feel I got. I don't know. But yeah, makes sense. Makes sense. Could be. অথবা এর পুরোটা ধোঁকা হতে পারে। হ্যাঁ ওটাই তো আমার না একটাই জিনিস ভালো লাগছে এই শটগুলো আছে বাট এই শটের ঠিক পরে হচ্ছে 10টা গান। ওটাই মানে আমি ওটাই চিন্তা করছি যে এইটা দেখে না আমি জীবনে আই নেভার কেয়ার অ্যাবাউট ফ্রোজেন দেখে মনে হচ্ছে আই লাভ দিস গাইজ why they've been in my life my people my people কিন্তু তারপরে আমি চিন্তা করছি যে damn I'm gonna hate it. All right, so Frozen trailer, we're really looking forward to the movie that comes out next fall, but there is something else which is coming out that we're really looking forward to. Breaking Bad is a series that all of us love, we have loved for so long. Breaking Bad series ta shesh howar por a lot of people felt sad, and then there were a lot of spin-offs jemon Better Call Saul চলে আসছিল and that did really well as well. So অনেকদিন ধরে ভাবা হচ্ছিল যে will there be a spin-off on Jesse as well on that year. So what's happened in between, apparently Shakib knows more about this, so I'll throw it at him right now. Apparently there's a movie that's all done and dusted, is now ready to drop on Netflix. না এটা গত বছর কথা হচ্ছিল যে ব্রেকিং ব্যাডের একটা মুভি হচ্ছে, ভিন্স গিলিগান করছে, তখন ওরা জল্পনা কল্পনা হয়েছে এটা কি প্রিকুয়েল নাকি সিকুয়েল, এটার মধ্যে কে থাকবে এই থাকবে ওই থাকবে। ফাইনালি হঠাৎ করে আমরা শুনলাম গতকালকে যে মুভিটা হয়ে গেছে। ভিন্স গিলিগান যে হচ্ছে দ্য অ্যামেজিং শোরানার অফ ব্রেকিং ব্যাড, ক্রিয়েটার অ্যান্ড শোরানার অফ ব্রেকিং ব্যাড এবং বেটার কল সল হুইচ ইজ আ প্রিকুয়েল টু ব্রেকিং ব্যাড। সো হি ইজ অলরেডি শট দ্য মুভি, হি ইজ মেড দ্য মুভি অ্যান্ড ইজ বিন সোল্ড টু AMC যেখানে অরিজিনালি ব্রেকিং ব্যাড ডেবিউ করছিল। অ্যান্ড আমরা যারা AMC পাই না কারণ আমরা বাংলাদেশে থাকি, আমেরিকায় থাকি না, আমাদের জন্য নেটফ্লিক্স। So it's absolutely fantastic. তোরা Better Call Saul দেখিস কিনা জানি না, আমি তো I'm a big fan of Better Call Saul, so I'm waiting for the new season to start এই বছর। So আমি absolutely ecstatic, মানে এখন যেটা বোঝা গেছে যে এটা হচ্ছে সিকুয়েল, it's a sequel to Breaking Bad. So most probably এটা জেসি কি হলো আফটার ওই যে ও যারা ব্রেকিং ব্যাড দেখেছেন, উই নট গিভিং এনিথিং অ্যাওয়ে, লাস্ট শটটা হচ্ছে সে গাড়ি নিয়ে পালাচ্ছে, হি ইজ ফ্রি অ্যান্ড সে বের হয়ে চলে যাচ্ছে, কই যাচ্ছে আমরা জানি না, বাট ইজ ফ্রি। সো ওই স্টোরিটাকে এখানে টানবে নাকি মানে সবাই চিন্তা করতেছে। That's what people are expecting. That's what the online people are commentating on as well. And I did not know this. Judio Breaking Bad started on AMC. Netflix was the one who came and partnered up with the show, and they boosted the ratings substantially. No, actually the first যেটা ধরা হয় যে the first TV show which benefited from binge watching because AMC করার সাথে সাথে ওরা হুলুতে একটা টাইম ল্যাগ আছে যে সিজন শেষ হইছে, তারপরে 2 মাস পর কি এসব আছে, সিজন শেষ হইছে কালকে নেটফ্লিক্সে পুরোটা চলে গেছে। সো বিঞ্জ ওয়াচ করে থার্ড সিজন না সেকেন্ড সিজনে সবাই ধুয়ে গেছে। সো ফার্স্ট লাইক ধরা হয় যে বিঞ্জ ওয়াচিং এক্সপেরিমেন্ট ঠিক না, binge watching was a new thing. It worked brilliantly for Breaking Bad. Wow. So from Breaking Bad we're going to come to another series that we have a lot of great, at least Gibran and I have we were last যখন আমরা কথা বলছিলাম DC তে কয়েকটা নতুন সিরিজ শুরু হচ্ছে, Titans এসেছিল and we were very excited about Titans, Shakib not so much, but now DC is going to be dropping another big series which is Doom Patrol and Shakib Jack. Well, come on. He knows a little. No. Okay, because he knows a little more go than ahead, me. go Nah, ahead. Doom Patrol is one of my favorite properties in comics because এটা হচ্ছে আচ্ছা না এর একটা লাইন, এই লাইনটা অরিজিনালি কার আমি জানি না, হোয়াট ডাজন্ট কিল ইউ মেক্স ইউ স্ট্রেঞ্জার। এটা একদম ডুম পেট্রোলের জন্য। সো যে পোস্টারটা আপনারা দেখছেন ডান দিকে হচ্ছে দিস ফেনোমেনাল রান, কমিক্স রান বাই গ্র্যান্ট মরিসন, যে ইস্যু 1 to issue 75 লিখেছিল ডুম পেট্রোলের, হিস্টোরিক্যাল রান। আমি এখনো মনে করি এটা হচ্ছে গ্র্যান্ট মরিসনের সবচেয়ে ভালো কাজ। আর বাম দিকে যেটা দেখছেন সেটা হচ্ছে ওই কমিক কভার থেকে ইন্সপায়ার করা এই টিভি সিরিজের পোস্টার উইচ ইজ ডুম পেট্রোল। সো ওরা যে 4 মিনিট 5 মিনিটের ট্রেলার বা ফিচার ছাড়ছে, দ্যাট রিয়েলি গট মি অন বোর্ড, কারণ আমার ভয় ছিল যে জেফ জনস টাইটান্স আমাকে খুব ডিসঅ্যাপয়েন্ট করছে। আই নো আ লট অফ পিপল লাইক টাইটান্স, আই হেটেড ইট, আই অ্যাবসলিউটলি ডিটেস্ট দ্য সিরিজ টাইটান্স। আমার কাছে
মানে এর থেকে ফ্ল্যাশ অ্যারো অনেক বেটার লাগে, অসহ্য লাগছে আমার কাছে। সো আমি ওরকম কিছুটা এক্সপেক্ট করছি, আমি এখনও করছি, বাট এই ট্রেলারটা, ডুম পেট্রোল ট্রেলারটা হ্যাজ ওয়ান মি ওভার। নাও আমি অ্যাকচুয়ালি এক্সাইটেড, আমি আজকের আগে এক্সাইটেড ছিলাম না, মানে হালকা এক্সাইটেড ছিলাম, যে ডুম পেট্রোল আসবে ঠিক আছে হোয়াট এভার, বাট নাও আই এম রিয়েলি এক্সাইটেড, কারণ যারা আপনারা দেখেননি প্লিজ ওয়াচ ইট, ইফ ইউ গাইজ এ কমিক ফ্যান্স অর ইউ লাইক কোয়ার্কি থিংস, ওয়াচ দ্য ডুম পেট্রোল, ইটস এ 4-minute ট্রেলার, অনেক জোশ। আই থিঙ্ক কাস্টিং খুব ভালো হয়েছে, especially the Professor Niles Calder, that's Timothy Dalton, he's a great actor, so I hope they really give him a lot of things to shine. So I'm looking forward to it. In fact, আজকে first episode বের হবে, so we'll all be pirating it. যদিও I think Netflix চলে আসবে, নেটফ্লিক্সে চলে আসবে এক সপ্তাহ বা কালকে পরশু চলে আসবে Netflix-এ। So তারপরেও but আমার the last time I read Doom Patrol was when they visited Justice League Breakdown in back in 2000. Remember that? Yeah. The cave, Hilarious. the Doom Patrol is staying in the cave. So that was the last time I read Doom Patrol. It was 10 years ago, 10-12 years ago. So how excited are you about this? আমার ট্রেলারটা দেখে না, প্রথমে টিজারগুলো কিন্তু আমি বলছিলাম শাকিব লাস্ট টাইম দেখতে, আমি ওগুলো দেখতে বলে আমি লাইক ড্যাম হি শুডন্ট হ্যাভ ওয়াচড ইট, কারণ ইট ডিডন্ট ডু এনিথিং, অলরাইট, জাস্ট একটা আইডিয়া চলে। বাট এইটা দেখার পরে আমার মনে হচ্ছে যে দিস জাস্ট কুড বি দ্য বিগিনিং অফ সামথিং রিয়েলি গুড। মানে দে হ্যাড শোড এভরি সিঙ্গল মোমেন্ট অর এভরি সিঙ্গল সিন দ্যাট ওয়াজ রেলেভেন্ট টু দ্য স্টোরি টেলিং, আর ইট টোল্ড সামথিং, বাট দে লেফট ইট জাস্ট, যেখানে একটা ট্রেলারে কাজ করা, যেখানে গিভস ইউ আ টেস্ট বাট ডাজন্ট গিভ ইউ দ্য হোল পাই। এটাই, এই জিনিসটাই আমার সবচেয়ে ভালো লাগছে, দ্যাট আই নাও আই এম এন্টাইজড টু ওয়াচ ইট, I want to watch it, I can't wait to watch it, because Brendan Fraser is one of my favorite actors. He's very underrated, but I think he has the chops to do some amazing movies. এখন ও তো এখানে ভয়েস অ্যাক্টিং করে, হ্যাঁ ভয়েস অ্যাক্টিং না, ও বোধহয় জাস্ট ভয়েস অ্যাক্টিং, ওটা acting. করলেও ভালো Even হবে। Just voice Negative acting. Man is voice acting by, I think the guy's name is Matthew Boma, and the other guys. Nathan Fillion does Green Lantern in all the animated movies. So if Brendan Fraser is doing this, he was a really good. I don't know if you've watched Brendan Fraser movies, 90s এ 2000 or এখনকার লোকজন চিনবে না, হ্যাঁ কেউ চিনবে না, Insane Man, তারপর অনেক কিছু লেট ছিল। 90s was a big thing. হ্যাঁ big thing, and I love ওর Mummy. লাস্ট হুরা ছিল দ্য মামি, The Mummy, the one. So I love him, and যখন ওকে দেখছি আমার এত ভালো লাগছে, and he's back and doing দ্য his লাস্ট thing. টাইম আমি ওকে দেখছি হচ্ছে এতে স্ক্রাবস। হ্যাঁ Scrubs এসেছিল। Yeah, the last time I saw him was Journey to the Center of the Earth. স্ক্রাবসে ও কার ভাই ছিল জানি, ইয়ের ভাই, ওই যে ডাক্তারের বউয়ের ভাই, না, না, বসের না। বউয়ের ভাই, হ্যাঁ, কার ডাক্তারের ভাই ভাই। ছিল, হুজ ব্রাদার ওয়াজ হি? I think it was the guy who used to abuse everybody. What's his name? The নাম দিত সবাইকে। Okay, whatever. হ্যাঁ, Let's okay. move on. Let's হ্যাঁ, move move on. Doom Patrol must watch. I mean, All right. I can't wait. All right, so we're going to be wrapping up. That was pretty much the last topic. I'm going to take just 1 second Sure. on a personal note. My wife might be watching this, and we just wrapped up. We just stepped into our first anniversary. So happy anniversary. Happy Anika. anniversary. Happy guys. anniversary. Anika, Faisal, here's to 100 more. ফাইসাল, I don't know why he said Sorry, Faisal. Farouk. I'm really not sure why he said. Ignore whatever Gibran said. এখন বাসায় যে এখন বকা খাইতে হবে because of At least what I is didn't say, Faisal? মানে ওটা তো ফ্রেন্ডস না যে আমার বইয়ের নাম ভুল বলছি। অলরাইট, সো গাইস থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই লাইভ এই 1 ঘন্টার মতো সময় কাটানোর জন্য। আমাদের সবার সময় মূল্যবান, সো উই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্য ফ্যাক্ট দ্যাট ইউ গাইস ওয়াচ আস লাইভ। আমাদের সফটওয়্যারটা একটু ভালো হলে আমরা লাইভে আপনাদের কমেন্টের সাথে ইন্টারাক্ট করতে পারবো হোপফুলি সামটাইম সুন। অ্যান্ড যদি আপনাদের এই শোটা পছন্দ হয় তাহলে প্লিজ টক অ্যাবাউট দ্য শো টু ইউর ফ্রেন্ডস, ইউর ফ্যামিলি। উই নিড আ বিগার ফলোয়িং অবভিয়াসলি। আমরা এমনিতেই শোটা করি নিজেদের জন্য করি, বাট অবভিয়াসলি যখন মানুষ দেখে তখন ভালো লাগে, প্লিজ উই ফিল লাইক উই মেকিং এ ডিফারেন্স। অ্যান্ড এই পেজ তো আছেই, গিক মিথ পেজ অন ফেসবুক, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দিস পেজ। অ্যান্ড দেন আমি যেটা করি, পরের দিন ইউটিউবে পুরো শোটা আমি তুলে দিই, ওখানে সুন্দর করে সাজানো আছে প্রত্যেকটা এপিসোড। ইউ ক্যান ওয়াচ এনি অফ দ্য এপিসোডস দ্যাট উই হ্যাভ ডান। উই আর আপ টু 77 episodes now. Wow. And thank you very much for tonight, and we will see you next week. Thank you.